এই কথাগুলি আমি তর্জমা করে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনার যদি হৃদয়ের কান দিয়ে আপনি না শুনতে পারেন, এই কোরআন আপনার পরিবর্তন করবে না। আপনি যদি সত্যি নিয়াত করে আর কোরআনটা বরকতের জন্য শুনে নিজের পরিবর্তনের চিন্তা করতে থাকেন, এই সূরা নাজিয়াত আমি চ্যালেঞ্জ করছি, আজকের মাহফিল থেকে আপনি আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন নাটুরি সাহেব হুজুর সারা জীবন ওয়াজ শুনে আসলাম, ইউসুফ জুলাইখার কিচ্ছাটা বললে খুব ভালো লাগতো হুজুর, একেবারে ওই যে সাপের কাহিনীটা বললে খুব ভালো লাগতো হুজুর, এই রকম না। বরং আপনি কোরআন শুনেন, হৃদয়ঙ্গম করেন আর চিন্তা করেন, অন্তর্চক্ষু দিয়ে কোরআনকে দেখার চেষ্টা করেন, আর সেই চিত্রগুলো সামনে এনে দেখেন। প্রকৃতপক্ষে আপনি পরিবর্তন হতে বাধ্য। আর আপনি যদি শোনার মতো পরিবর্তনের মতো চিন্তা না করে অযথা বসেন, আপনার ভিতরে এই কোরআন একটু দোলা দিবে না। আচ্ছা ভাই, কাফেররা কোরআন শুনতো না শুনতো না? কথা বলেন। আমি বলছি শুনতো। এবার আপনারা বলেন, কাফেররা কোরআন শুনতো? শুনতো। জোরে বলেন, শুনতো? শুনতো। আবু জাহেলও কোরআন শুনতো, আবু সুফিয়ানও শুনতো, মক্কার বড় বড় লিডাররাও কোরআন শুনতো, রাত জেগে জেগে শুনতো, সারা রাত শুনতো, কিন্তু তাদের হেদায়াত হয়নি। কথা বলেন না কেন? হেদায়েত হয়েছে? কেন হয়নি? তারা শুনেছে, মজা লাগে তাই শুনছে, সকালে উঠেই কোরআনের বিরোধিতা করছে, নবীজির বিরোধিতা করছে। তা আপনারাও যদি মনে করেন আজকের মাহফিল আসছি আনুষ্ঠানিকতা পূরণের জন্য, বাৎসরিক মাহফিল, শোনা লাগে তাই শুনতেছি, পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন না কেন? হবে? হবে। এই যুবক, আমি তোমাকেই বলছি, এ কোরআন তোমাকেই ডাকছে তোমার রবের পথে। যুবক, তোমার যৌবন বয়সের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 10 রাকাতের চাইতে শ্রেষ্ঠ। যুবক, তোমার জীবনের জন্য এটাই সময় কোরআন শোনার, এটাই সময় কোরআন মানার। যুবক, যদি তুমি মনে করে থাকো হুজুর একটু আপনি হাসাহাসি করাচ্ছেন না, আপনি একটু উল্টাপাল্টা কথা বলতেছেন না, তাই কি মজা লাগে? শোনা যুবক, কোরআন হাস্যরসের কোনো খোরাক নয়। কোরআন হলো মানুষের জীবন পরিবর্তনের ব্যবস্থা। কিভাবে মানুষ চলবে, কিভাবে মানুষের হৃদয়ের শান্তি আসবে, কিভাবে জমিনে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, ঘরে শান্তি আসবে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, কিভাবে তুমি জান্নাত পাইবা, এই জন্য কোরআন। এটা তোমার হাস্যরসের খোরাক হতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى
সাদাকাল্লাহুল আযীম। ভাইজান বলেন তো, পবিত্র কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ আছে? না। হতে পারে? না। আমি যদি কোরআন হাতে নিয়ে আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনাই, আপনারা কি রাগ করবেন? না। যদি কারো বিরুদ্ধে যায়? তাও না। কথা বলেন, এই এখন আওয়াজ আসতে হয়ে গেল। কোনো আয়াত যদি আপনার বিরুদ্ধে যায়, যাবে। হ্যাঁ, যাবে। অসুবিধা নাই। না। এক এলাকায় আমি সুদের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে একজন বলেছিল, হুজুর এই সুদের আয়াত বাদ দেন, কারণ এলাকায় সুদখোরের অভাব নেই, অতএব বলেও লাভ নেই। তো আমি যে আয়াতগুলো পড়বো, আয়াতগুলো কি আমার ব্যক্তিগত না নবীজির? আল্লাহ। আল্লাহ। জোরে বলতে হবে, আয়াতগুলো কার? আল্লাহ। সে আল্লাহর কথা আমি আপনাদেরকে সরাসরি আজকে পড়ে শোনাবো। দেখেন, একটু আগে ওয়াজ শুনলেন, বিভিন্ন মাহফিলে গিয়ে আপনারা ওয়াজ শোনেন, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, মুশিদার ওয়াজ, সুদ ঘুষ হালাল হারাম ইত্যাদি ইত্যাদি। এগুলো জরুরি কথা, আরো বলতে হবে, আরো দরকার, কারণ এলাকার সব মানুষ তো আর নামাজি হয়ে যায়নি, সুতরাং নামাজের ওয়াজ দরকার আছে। কথা বলেন, আছে না নাই? আছে। এলাকার সব মানুষ কি রোজাদার হয়ে গেছে? না। সব মহিলা কি পর্দানিশী হয়ে গেছে? না। এই ওয়াজগুলো দরকার, কিন্তু যে ওয়াজ সচরাচর মানব সমাজে কম হয়, ওই ওয়াজগুলো আমি মনে করি এখন আমাদের বেশি শোনা দরকার। কারণ আপনারা শুনতে 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 এমন অবস্থা হয়েছে যে একজন নামাজের ওয়াজ ধরছে, ও আমি জানি, এরকম মনে হয়। কি বলেন, তাই না? পর্দার ওয়াজ ও হুজুররা বলে, এরকম বলে। কিন্তু আমি আজকে রায়হান ভাই বলছে, হুজুর এমন কিছু বক্তব্য আপনি শুরু করেন যা দিয়ে আমাদের হৃদয়ের মধ্যে একটু ভয় আসতে পারে, ভয়। আর কলিজার মধ্যে যদি ভয় জাগে, তখন মানুষ নামাজও পড়বে, রোজাও করবে, দান সৎকাও করবে, নারীরা পর্দাও করবে। কি কথা বলেন? এই জন্য ভয়ের ওয়াজ ধরছি। সূরাটার নাম সূরাতুন নাজিআত। সূরাটার নাম কি? সূরাতুন নাজিআত। কি হুজুর আছে তো? কত নম্বর পাড়ায় আছে? 30 নম্বর পাড়ায় অবস্থিত। 30 নম্বর পাড়ার এটা 2 নম্বর সূরা, কিন্তু কোরআনুল কারীমের সূরার ধারাবাহিকভাবে ক্রমিক নম্বরে এসেছে 79 নম্বর সূরা। এই সূরার মধ্যে রুকু সংখ্যা আছে 2টি, আয়াত সংখ্যা আছে 46টি, অক্ষর সংখ্যা আছে, শব্দ সংখ্যা আছে 181টি, অক্ষর সংখ্যা আছে 953টি। একটু জোরে বলেন। এই সূরার 46টি আয়াত আমি আপনাদের সামনে পড়ে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। সূরার শুরুতেই রব্বুল আলামিন 5 ধরনের ফেরেশতাদের কসম করেছেন। কয় ধরন? 5 ধরনের। সারা জীবন শুনছেন ফেরেশতা, আবার ফেরেশতাদের যে ধরন আছে এটা কি শুনছেন? এই সূরার ভিতর থেকে আপনারা জানতে পারবেন। তাহলে কোরআনের বিভিন্ন বিষয়ের উপর আমরা যখন শুনবো, তখন নতুন নতুন কিছু জ্ঞান পাওয়া যাবে। কি বলেন, তাই না? কয় ধরনের ফেরেশতা বললাম? 5 ধরনের। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক যারা, তোমরা আমার সঙ্গে একটু বেশি কথা বলবা। মুরব্বীদেরকে সবসময় বলা যাবে না, আর যুবকদের সাথে একটা আলাদা সম্পর্ক আমার আছে। বিশেষ করে যুবক সম্প্রদায়, এরা আমার ওয়াজ অনেক জায়গায় গিয়ে শুনে। আপনাদের এখানে যদি আমি প্রথম আসছি, কিন্তু টাঙ্গাইল জেলার 12টা থানার এমন কোনো থানা নেই, এমন কোনো মহাসম্মেলন নেই, এমন কোনো দাওরায়ে হাদিস মাদ্রাসা নেই, এমন কোনো তাফসির মাহফিল নেই যেখানে আমার পদার্পণ হয়নি। যুবকরা আমার বক্তব্য খুব বেশি শোনে। আজকে আমি অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি এখানে বসা আছে। দেখি তো 40-এর নিচে যাদের বয়স কে কে আছেন, একটা করে হাত দেখি। 40-এর নিচে। এই তোমাদের বয়স কি 40-এর কম না বেশি? হাত তোলো। বুঝেই নেই। 40-এর নিচে টান টান করে তোলেন। ভাই কি শরম পাচ্ছেন নাকি? মাশাআল্লাহ, হাত নামান। 40-এর নিচে দেখলাম। যারা 40-এর উপরে, আমিও 40-এর উপরে, এই জন্য আমার মিতা যারা, তাদেরকে একটু দেখতে চাচ্ছি। দেখি তো 40-এর উপরে কে কে আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। মোটামুটি কম বেশ 2-4 জন সমানই আছি আমরা। একটু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য যারা 40-এর নিচে আছেন, যুবক যাদের রক্ত গরম, আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ জোরে সরে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই সূরার শুরুতেই রব্বুল আলামিন
5 ধরনের ফেরেশতাদের কসম করলেন। আচ্ছা বলেন তো, কসম মানুষ কখন করে? যখন কোনো কথার গুরুত্ব বুঝাতে চায়, নাকি বলেন? জি। বলে আমি ভাই চোখ ছুঁয়ে কসম করলাম, ভাই বিশ্বাস কর, ভাই ভাই মাথা ছুঁয়ে কসম করতেছি, আল্লাহর কসম। বলে না? বলে না? বলে এরকম বলে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের শুরুতে যে 5 ধরনের ফেরেশতাদের কসম করেছেন, এই 5 ধরনের ফেরেশতা মৃত্যুর সাথে সম্পর্কিত ফেরেশতা। এই 5 ধরনের ফেরেশতা ব্যবহার হবে মৃত্যুর সময়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জবান খুলে কি বলা যাবে মানুষ আমরা মরবো না? মরবো না? মরবো। সে মরণটা কি আমরা ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। রব্বুল আলামিন 5 ধরনের ফেরেশতাদের কসম করেছেন। এই ফেরেশতারা কারা, তাদের পরিচয় কি? রব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলছেন ওয়ান্নাসিআতি গরকা, কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা মানব দেহের মধ্যে ডুব দিয়ে তারপর সজোরে টেনে হিঁচড়ে তাদের প্রাণকে বের করে। আউযুবিল্লাহ পড়েন। নাউযুবিল্লাহ। যখন মৃত্যুর ফেরেশতা আসে, এক ফেরেশতা এক আজরাইলেই এই জান বের করে নিয়ে চলে যায়। বিষয়টি এমন না, আজরাইলের অধীনস্থ প্রচুর স্পাই আছে, ফেরেশতা আছে। যেমন মনে করেন একটা পুলিশ প্রশাসনের হিসাব যদি আপনি করেন, এলাকার মধ্যে শুধু নয়, গোটা জেলার যিনি একজন এসপি, সমস্ত জেলার পুলিশদের মাথা উনি। উনার অধীনস্থ ওসি আছে, উনার অধীনস্থ এসআই আছে, উনার অধীনস্থ অনেক কনস্টেবল আছে। এক এক স্তরের এক এক কাজ আছে। কথা বলে না কেন? আছে না নাই? আছে। আজরাইল একজন ফেরেশতা, এই ফেরেশতার অধীনে প্রচুর ফেরেশতা আছে। এই এক শ্রেণীর ফেরেশতা মৃত্যুর সময় আমার কাছে আসবে, আপনার কাছে আসবে, এসে জান্নাত এবং জাহান্নামের 2টা বাড়ির চিত্র আমার আপনার সামনে তুলে ধরবে। লোকটা যদি পাপাত্তা হয়, সঙ্গে সঙ্গে বলবে এই যে তুই দুনিয়াতে যত আকাম কুকাম করেছিলি, এর কারণে রব্বুল আলামিন তোর ওই জান্নাতের বাড়িটাকে একদম ডিলিট করে দিয়েছে, তোর জীবন থেকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। তুই আর এই জান্নাতের বাড়িতে যেতে পারবি না। এই যে তোর জন্য জাহান্নামের যে বাড়ি রেডি আছে, এই জাহান্নামের বাড়িটা তাড়াতাড়ি দেখে নে এবং দ্রুত বের হয়ে আয়। সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠের রুহুটা একদম শরীরের মধ্যে ডুব দিবে, পশমের গোড়ায় গোড়া দৌড়াতে থাকবে, একদম পায়ের নখ পর্যন্ত প্রবেশ করবে। ওয়ান্নাজিআতি গরকা, আল্লাহু আকবার। আর আযাবের এক জাতীয় ফেরেশতা, এরা একদম ওই মানব দেহের মধ্যে, পাপিষ্ঠের দেহের মধ্যে একটা ডুব দিবে। ডুব দিয়ে তারপর তাকে সজোরে টেনে বের করতে চাইবে, কিন্তু প্রাণটা ধরা দিতে চাইবে না। একবার ডানে দৌড় দিবে, একবার বামে দৌড় দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। একদল ফেরেশতা তো আমার আপনার দেহের মধ্যে ডুব দিবে, আর একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এরা করবে কি জানেন? ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই ফেরেশতারা তাওয়াফাতহুম, আমাদের প্রাণকে হরণ করবেন, আমাদের প্রাণকে টেনে বের করতে চাইবে যেই সময়, সেই সময় তারা ইয়াদরিবুনা, দাঁড়িয়ে মারতে থাকবে পাপিষ্ঠকে। বুজুহাহুম ওয়া আদবারহুম, এই মুখের মধ্যে মারবে আর পিঠের মধ্যে মারবে। বুজুহুন মানে হলো চেহারা, মুখ। বলেন ওয়াজহুন মানে কি? চেহারা। আরবিটা মুখস্থ করে নেন সবাই। ওয়াজহুন মানে কি? চেহারা। চেহারা। আর আদবারহুম, তাদের পিঠের মধ্যেও মারবে, মুখের মধ্যেও মারবে। এই 2 জায়গায় মারবে কেন? এর একটা কারণ আছে না নাই? অর্থাৎ তুমি দুনিয়াতে বড় মাতবার ছিলে, তুমি দুনিয়াতে বড় চেয়ারওয়ালা মানুষ ছিলে, বড় গদিতে ছিলে, বড় পাওয়ারওয়ালা মানুষ ছিলে। তুমি তোমার অধীনস্থ গরিব, দুঃখী, দুর্বল কাউকে গোনার টাইম দাও নাই। কিছু হইলেই মুখের মধ্যে মারছো, নয়তো পিঠের মধ্যে আঘাত করেছো। আঘাত করে করে তার লাইফটারে একদম বরবাদ করে দিয়েছো। আজকে ফেরেশতা তোমাকে জিন্দা অবস্থায় মুখের পিঠে মার পিঠের সূচনা করে বুঝিয়ে দিচ্ছে তুই মরে দেখ। এটা তো কেবল স্টার্ট দিলাম, মরার পরে আসল খবর হবে।
কথা বলেন না কেন? আপনার পাওয়ার কত, আমার পাওয়ার কত, মরার সময় বোঝা যাবে। দুনিয়াতে থাকতেই ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। একদল ডুব দিয়ে আপনার আমার আত্মাটাকে খুঁজতে থাকবে, আর একদল উপর থেকে মুখে আর পিঠে মারতে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? কি আমি কি বানিয়ে বলছি না কোরআন? কথা বলতে হবে, এটা কি কোরআন। আপনার যদি গা জ্বলে, আপনার যদি খারাপ লাগে, এতে আমার করার কিচ্ছু নাই। তবে এটাই সত্য, আমরা মরব, আর মরব যখন, তখন আমার অবস্থাটা কি হবে একটাবার ভাবতে হবে। আচ্ছা ভাইজান বলেন তো, মরার কোনো সময় আছে? এই যুবক, আজকে তুমি এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে, এর গ্যারান্টি দিতে পারবে? কথা বলে না যুবক, গ্যারান্টি দেওয়া যাবে? আজকে রাত্রিতে গিয়ে যে ঘুমাবো, এরপরে ফজরের সময় উঠতে পারবো, এর গ্যারান্টি আছে তো? তাহলে বলেন, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, কারো মৃত্যুর কোনো সময় নির্ধারণ যে কোনো সময় হতে পারে, মানে এই মুহূর্তে হতে পারে। একটু জবান খুলে বলুন তো, হায়াত মৌতের মালিককে? একমাত্র আমাদের রব, তিনি হচ্ছেন হায়াত মৌতের মালিক। সুতরাং আপনি যে মরবেন, মরার চিন্তাটা আপনি কি করলেন একটাবার ভেবে দেখুন। রব্বুল আলামিনের এই ফেরেশতারা ডুব দিয়ে গরকা আপনার দেহের ভিতর থেকে ওই নাজউন একদম টেনে হিচড়ে সজোরে বের করবে। যদি লোকটা পাপিষ্ঠ হয়, বের করার পরে কি করবে জানেন? আরেক দলের হাতে দিবে, ওরা এটাকে নেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই লোকটা যে পাপিষ্ঠ, এই লোকটার জন্য দুর্গন্ধযুক্ত কিছু চট নিয়ে আসবে। চট, চট, নাউজুবিল্লাহ পড়বেন না? এই চটের মধ্যে এই দুর্গন্ধ পাপিষ্ঠের রুহুটাকে দিয়ে দেওয়া হবে, আর এই পাপিষ্ঠের রুহু থেকে পচা মরা দুর্গন্ধ ছড়াতে থাকবে। দুর্গন্ধে তার কাছে আর কেউ যেতে পারবে না। ও আমার কলিজার টুকরা ভাইরা, রব্বুল আলামিন এর পরে পরে বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় প্রকার ফেরেশতাদের কসম, এরা হলো ওই সমস্ত ফেরেশতারা যারা পবিত্র আত্মা, নেককারদের রুহুর বন্ধনগুলো, আত্মার বন্ধনগুলো নাশতা, মৃদুভাবে একদম খুলে দেয়। আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আত্মাগুলো অনায়াসে বের হয়ে যায়। যেমন একটি মশকের মুখ খুলে দিলে সেখান থেকে পানি আস্তে করে বের হয়ে যায়। একটি কলস থেকে, একটি গ্লাস থেকে যেমন করে পানিটা আস্তে মৃদুভাবে বের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, যথাটাইমে হজ করে, যথাসময় যাকাত দেয় এবং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে, হাসি মুখে কথা বলে, দান করে, সদকা করে, কারো সঙ্গে আদাওয়াতি দুশ্মনী নেই, আল্লাহর দ্বীনের রাস্তায় জীবন দিতে প্রস্তুত থাকে, একামতের দিনের কাজ করে এবং আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার বলবেন না? এই লোকটার সামনে একদল ফেরেশতা আসবে, একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের চেহারা হবে একদম নুরানি। এরা এসে হাস্যোজ্জ্বল চেহারায় সামনে দাঁড়াবে। এদের সাথে একটি জান্নাতি রেশমের কাপড় থাকবে, আর সেখানে একটি পবিত্র মেশকম্বরের একটি আতরদানি থাকবে। আর সঙ্গে সঙ্গে তার সামনেও একটি জান্নাতি বিল্ডিং আর একটি জাহান্নামী বিল্ডিং তুলে ধরা হবে। তুলে ধরে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ও নফসুল মুতমাইন্না, তোমাকে তোমার রব জাহান্নামের জন্য এই ঘরটা নির্ধারণ করেছিলেন, কিন্তু তোমার চরিত্র ভালো, তুমি ব্যবসায় ভেজাল করো নাই, তুমি মিথ্যা বলো নাই, মানুষকে ঠকাও নাই, তুমি সুদ খাও নাই, তুমি ঘুষ খাও নাই, তুমি মার্ডার করো নাই, তুমি কারো কপালে বিনা কারণে আঘাত করো নাই, তোমার মতো ভালো লোক এই দুনিয়াতে আর একটাও নাই। সুতরাং তোমার জন্য রব্বুল আলামিন জাহান্নামের বিল্ডিংটারে ক্রস চিহ্ন দিয়ে ডিলিট করে দিয়েছেন, আর এই যে তোমার জন্য জান্নাতের বিল্ডিং আল্লাহ রেডি রাখছেন। তুমি আসো, ওয়েলকাম, তোমার এই জান্নাতের বিল্ডিং এ তুমি প্রবেশ করো। সঙ্গে সঙ্গে পবিত্র আত্মাটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম এই আত্মার বন্ধনটাকে, গিরাটাকে খুলে না দেওয়া পর্যন্ত আত্মা এখান থেকে বের হতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে।
এই আত্মাটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম ন্যস্ত মৃদুভাবে যখন তাকে একদম আস্তে করে গিরাটা খুলে দিবেন, তখন আত্মাটা বের হবে। বের হওয়ার পরে ওই যে মেশক আম্বরের যে পাত্রটা, এই পাত্রটার ভিতরে আস্তে করে তাকে রেখে দেওয়া হবে। আর সে আত্মার ভিতর থেকে নেক আমলের সুঘ্রাণটা একদম ছড়িয়ে পড়বে চতুর্দিকে। তাকে আস্তে করে সেই কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে এবার ফেরেশতারা রওনা দিবে। এই ফেরেশতারা আর একদল ফেরেশতার হাতে দিয়ে দিবে। সেই ফেরেশতাদের কসম করে আল্লাহ বলছেন, ওয়াসাবিহাতি সাবহা, এই ফেরেশতারা মহাশূন্যে সন্তরণ করতে থাকে, সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটতে 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 একদম মহাশূন্য পার হয়ে আসমানে চলে যাবে। যাওয়ার পরে ফাসাবিকাতি সাবকা, আর একদল ফেরেশতার হাতে এই আত্মাটাকে দিয়ে দেওয়া হবে। সপ্ত আসমানের উপরে ফেরেশতারা আত্মাটা যখন পেয়ে যাবে, পাওয়ার সঙ্গে সঙ্গে এই ফেরেশতারা অত্যন্ত দ্রুত ছুটাছুটি করতে থাকবে, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকবে। এই ফেরেশতারা এত চরম গতিতে ছুটতে থাকে, যেই চরম গতিতে ছুটার কারণে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে কে আগে এই পবিত্র আত্মাটাকে নিয়ে জান্নাত নামক সে ইল্লিন নামক জান্নাতের অংশে পৌঁছে দিবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে থাকে। ফেরেশতারা যে আত্মা নিয়ে প্রতিযোগিতা শুরু করে, ফেরেশতারা যে আত্মা নিয়ে মিছিল করা শুরু করে, ওই আত্মা না জানি কত সুন্দর। ওই আত্মাটা দুনিয়ার মধ্যে একটা সাধারণ মানুষ ছিল, ওই আত্মাটা হয়তো রিকশাওয়ালা ছিল, ওই আত্মাটা হয়তো একটা ফকির ছিল, মিসকিন ছিল, তোমার কোটি কোটি টাকা ছিল, তুমি ওই মানুষটার 4 পয়সার মূল্য দাও নাই। কিন্তু এখন এই ফেরেশতারা এই আত্মাটাকে নিয়ে মিছিল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে। প্রিয় ভাই সব, এরকম মৃত্যু আমরা চাই না? চাই না? কথা বলো না, চাই না? চাই না? যেই মৃত্যুতে ফেরেশতারা পর্যন্ত আমাকে নিয়ে গৌরব করবে, কথা বলেন না কেন, সেই মৃত্যু আমার দরকার। আর যেই মৃত্যুতে ফেরেশতারা পর্যন্ত নাক ছিটকাবে এবং একটা সজোরে নিক্ষেপ করবে 7 তবক জমিনের নিচে জাহান্নামের অংশ সিজ্জিন নামক জায়গায় আমার এই রুহটা চলে যাবে, তখন আমার অবস্থাটা কি দাঁড়াবে? ও কলিজার টুকরা ভাইরা, ফেরেশতারাও কিন্তু খুব দ্রুত গতিতে চলে এবং পর্যায়ক্রমে একে অপরের সঙ্গে খুব দ্রুত কে কার আগে যাবে এই চিন্তা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফাল মুদাব্বিরাতি আমরা, কসম ওই সমস্ত ফেরেশতাদের, এই চতুর্থ প্রকারের ফেরেশতাদের দল আরেক প্রকারের ফেরেশতাদের হাতে দিবে। এই ফেরেশতারা আবার 2 ভাগে বিভক্ত, এক অংশ জান্নাতেও থাকবে আর এক অংশ জাহান্নামেও থাকবে। এই ফেরেশতারা জান্নাতি আত্মাটা নেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই আত্মাটাকে করবে কি, জান্নাতে নিয়ে দ্রুত সুন্দর একটা জান্নাতি পোশাক পরাইয়া দিবে। বলবে দুনিয়াতে সেরা কাপড় পরছিলা, দুনিয়াতে ঠিক মতো খাবার খাইতে পাও নাই, দুনিয়াতে তুমি তেমন কোনো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারো নাই, আজকে রব্বুল আলামিনের হুকুমে তোমাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হলো। তোমার জন্য অফুরন্ত নাজ নেয়ামত হাজির করা হলো। পক্ষান্তরে যে পাপিষ্ঠ আত্মা নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষ মার্ডার করছে, মানুষকে ঠকাইছে, মিথ্যা বলছে, সঠিক বিচারটারে বুঝে শুনে ব্যাঠিক বিচারে পরিণত করছে। কথা বলেন না কেন? দেখতে পাচ্ছে এটা সত্য, তারপরে ঘুষ খাইয়া সত্যটারে মিথ্যায় পরিণত করে নির্দোষ মানুষকে মামলা হামলায় জড়িয়ে দোষী লোকটারে বেকসুর খালাস দিয়ে দিছে। এইটার জন্য ফাল মুদাব্বিরাতি আমরা, আর এক কিসিমের ফেরেশতা এরা জাহান্নামের সিজ্জিন নামক জায়গায় তারও শাস্তির ব্যবস্থা করবে। তাদবীর বলেন না, তাদবীর করা, বলে যে বিচারের তদবির করতে হবে। কবিরাজ সাহেবরাও বলে যে একটু তদবির করে দেখতে হবে, বলে না? বলে না? কথা বলেন না কেন? তদবির মানে কি? চেষ্টা। তাদবিরাত মুদাব্বিরাত মানে ম্যানেজ করে ফেরেশতারা, সব কাজের আঞ্জাম দেয়, সব কিছুর ম্যানেজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ধরনের ফেরেশতাদের যে কসম করলেন, 1 নম্বর কোন ফেরেশতা? যে ফেরেশতারা আমার আপনার দেহের মধ্যে ডুব দিবে।
সজোরে টেনে হিচড়ে বের করবে। এটা পাপিষ্ঠদের আত্মা বের করার আলাদা ফেরেশতা। আর এক ধরনের ফেরেশতার কসম আল্লাহ করলেন, এরা পবিত্র আত্মা যারা আছে এদের রুহুটা অনায়াসে বের করবে এবং মৃদুভাবে আমাদের এই দেহের গিরাটা বন্ধনটা খুলে দিবে, আমরা বের হব। তৃতীয় নম্বর, আরেক জাতের ফেরেশতাদের কসম আল্লাহ করলেন, তারা এই মহাশূন্যে দ্রুত গতিতে সাঁতার কাটতে কাটতে চোখের পলকে 7 আসমান পাড়ি দিয়ে চলে যাবে। আরেক ধরনের ফেরেশতাদের কসম আল্লাহ করলেন, যারা এই মহাশূন্যে গিয়ে ওদের হাতে দিবে, ওরা তখন প্রচণ্ড ক্ষিপ্র গতিতে একে অপরের সঙ্গে খুব দ্রুত পাল্লা দিয়ে কে কার আগে এই আত্মাটা নিয়ে যাবে। এদের পরে আরেক জাতের ফেরেশতার হাতে দিবে, যারা এই জান্নাত এবং জাহান্নামে সব কিছুকে ম্যানেজ করবে। জাহান্নামীদের শাস্তিরও ব্যবস্থা করবে, আবার জান্নাতীদের সুন্দর আরাম আয়েশের ব্যবস্থাও করবে। এখন বলেন, এই 5 ধরনের ফেরেশতাদের কসম করে আল্লাহ যে কথা বলবেন সেই কথার দাম আছে না নাই? আমার আপনার মতো যদু মধু কদু কসম না, আমার আল্লাহ যে কসম করছেন এই কসমের মূল্য পৃথিবীর আর কোথাও হতে পারে না। আমার রবের কথা এত দামি, পুরা সূরাতুন নাজিআত যদি আপনি শোনেন দেখবেন এই জন্য এক বিস্ময়কর বিষয়। সূরা নাজিআতের তাফসীর যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, একটি মানুষের জীবন এখন পরিবর্তন হতে বাধ্য। কি ভাই জি কথা বলেন? জি এই কথাগুলি আমি তর্জমা করে আপনাদেরকে বুঝাচ্ছি। আপনার যদি হৃদয়ের কান দিয়ে আপনি না শুনতে পারেন, এই কোরআন আপনার পরিবর্তন করবে না। আপনি যদি সত্যি নিয়াত করে আর কোরআনটা বরকতের জন্য শুনে নিজের পরিবর্তনের চিন্তা করতে থাকেন, এই সূরা নাজিআত আমি চ্যালেঞ্জ করছি, আজকের মাহফিল থেকে আপনি আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন, নাটুরি সাহেব হুজুর সারা জীবন ওয়াজ শুনে আসলাম, ইউসুফ জুলাইখার কিচ্ছাটা বললে খুব ভালো লাগতো হুজুর, একেবারে ওই যে সাপের কাহিনীটা বললে খুব ভালো লাগতো হুজুর, এই রকম না, বরং আপনি কোরআন শুনেন, হৃদয়ঙ্গম করেন আর চিন্তা করেন, অন্তর্চক্ষু দিয়ে কোরআনকে দেখার চেষ্টা করেন আর সেই চিত্রগুলো সামনে এনে দেখেন, প্রকৃতপক্ষে আপনি পরিবর্তন হতে বাধ্য। আর আপনি যদি শোনার মতো পরিবর্তনের মতো চিন্তা না করে অযথা বসেন, আপনার ভিতরে এই কোরআন একটু দোলা দিবে না। জি আচ্ছা ভাই, কাফেররা কোরআন শুনতো না শুনতো না? কথা বলেন। আমি বলছি শুনতো। এবার আপনারা বলেন, কাফেররা কোরআন শুনতো? শুনতো। জোরে বলেন, শুনতো? শুনতো। আবু জাহেলও কোরআন শুনতো, আবু সুফিয়ানও শুনতো, মক্কার বড় বড় লিডাররাও কোরআন শুনতো, রাত জেগে জেগে শুনতো, সারা রাত শুনতো, কিন্তু তাদের হেদায়াত হয়নি। কথা বলেন না কেন? জি হেদায়াত হয়েছে? না কেন হয়নি? তারা শুনেছে, মজা লাগে তাই শুনছে, সকালে উঠেই কোরআনের বিরোধিতা করছে, নবীজির বিরোধিতা করছে। তা আপনারাও যদি মনে করেন আজকের মাহফিল আসছি আনুষ্ঠানিকতা পূরণের জন্য, বাৎসরিক মাহফিল, শোনা লাগে তাই শুনতেছি, পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন না কেন? হবে হবে। এই যুবক, আমি তোমাকেই বলছি, এ কোরআন তোমাকেই ডাকছে তোমার রবের পথে। যুবক, তোমার যৌবন বয়সের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 10 রাকাতের চাইতেও শ্রেষ্ঠ। যুবক, তোমার জীবনের জন্য এটাই সময় কোরআন শোনার, এটাই সময় কোরআন মানার। যুবক, যদি তুমি মনে করে থাকো হুজুর একটু আপনি হাসাহাসি করাচ্ছেন না, আপনি একটু উল্টাপাল্টা কথা বলতেছেন না, তাই কি মজা লাগে? শোনা যুবক, কোরআন হাস্যরসের কোনো খোরাক নয়। কোরআন হলো মানুষের জীবন পরিবর্তনের ব্যবস্থা। কিভাবে মানুষ চলবে, কিভাবে মানুষের হৃদয়ের শান্তি আসবে, কিভাবে জমিনে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে, ঘরে শান্তি আসবে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, কিভাবে তুমি জান্নাত পাইবা, এই জন্য কোরআন। এটা তোমার হাস্যরসের খোরাক হতে পারে না। এখন কয় ধরনের ফেরেশতাদের কসম হলো? 5 ধরনের। একটু হাতটাটা জবাব দেন, কয় ধরন? 5 ধরনের। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন 5টি কসমের পরে এবার বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা। মানুষ
মৃত্যু যখন বরণ করবে তখনই তো কিয়ামতের বিভীষিকার চিন্তা আসবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর পরে কিয়ামতের বিভীষিকার কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, যেদিন তার জুফুর রাজিফা প্রকম্পন করবে, আর রাজিফা প্রকম্পনকারী অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানব দানব জিন ইনসান যা আছে, জান বলতে যা আছে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মরে যাবে। তাতবাউ আর রাদিফা, এই মরে যাওয়ার পরে পৃথিবী একদম স্তব্ধ হয়ে যাওয়ার পর 40 বছর পার হয়ে যাবে। একটু জবান খুলে কি বলা যায় কয় বছর? 40 বছর। যুবকেরা একটু আওয়াজ দিবা, কত বছর? 40 বছর। তাতবাউহা, এই প্রথম সিংহা ফুৎকারের পরে অনুসরণ করবে দ্বিতীয় সিংহায় ফুৎকারটা, আর রাদিফা দ্বিতীয়বার আর একটাবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এই 40 বছর পরে সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার দিবে, মানুষগুলি তখন ধীরে 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 উঠতে থাকবে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, আল্লাহ বলেন সেদিন বহু অন্তঃকরণ ওয়াজিফা, ভীত এবং কম্পমান থাকবে, ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সেদিন তোমার ডিসি গিরি, এসপি গিরি, টিওনো গিরি, প্রধানমন্ত্রী গিরি, আমেরিকার সুপার পাওয়ার কিচ্ছু চলবে না। একটু জবান খুলে বলুন তো, সবচাইতে বড় সুপার পাওয়ার কে? আল্লাহর নামটা নিতে তো পারতেছেন না। একটু জবান খুলে সবাই বলেন, সমস্ত রাজার রাজা মহাশক্তিধর যিনি, তিনি কে? আল্লাহ। কিয়ামতের দিন সেদিন বোঝা যাবে তুমি কে আর আমি কে। আবসারুহা খাশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন এই অন্তঃকরণগুলো, এই মানুষদের দৃষ্টি একদম ভীত সন্ত্রস্ত নত হয়ে যাবে। ইয়াকুলুনা, আর যারা মক্কার মুশরিক ছিল তাদেরকে যখন রব্বুল আলামিনের নবী এই বিষয়গুলি কিয়ামতের কথাগুলি বলতেছিলেন, ইয়াকুলুনা, মক্কার কাফের মুশরিক বড় বড় লিডার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, দেখবেন পৃথিবীতে ফেরাউন, হামান, নমরুদ সহ আমার নবীর সময় আবু জাহেল সহ পৃথিবীর যত নবী রসুল গত হয়ে গেছে, সমস্ত নবী রসুল এবং উলামায়ে কেরামদের সময় এই কোরআনের বিরোধিতা করেছে এক শ্রেণীর বড় বড় নেতা। দুইজনে বলেন ঠিক, বাকিগুলি সবাই নেতা নাকি আপনারা? আপনাদের আওয়াজে তো তাই মনে হচ্ছে যে বড় নেতা। আমি আর কথা কব না বাবা। আবু জাহেল ছিল বড় নেতা, কথা বলে না। নবী কোরআন বলছে, আবু জাহেল অস্বীকার করছে, কথা বলেন। আচ্ছা, বড় বড় নেতারা অস্বীকার করছে কোন দুঃখে জানেন? জানে যদি আমরা কোরআন মেনে নেই তাহলে আমাদের আর নেতাগিরি থাকে না। নেতাগিরি টিকিয়ে রাখার জন্য কোরআন সঠিক, নবী সঠিক, এটা বুঝে শুনেও অস্বীকার করেছে, তাও জানি আমার নেতাগিরি ঠিক থাকে। আল্লাহ কয়, আমি তোকে রাখবো যতক্ষণ, তুই নেতা থাকবি ততক্ষণ। আল্লাহ রাখবে না, তুইও থাকতে পারবি না। কথা কর না কেন? আল্লাহ রাখবে না, তুইও থাকতে পারবি না। কিন্তু আমার রব ফেরাউনকেও 400 বছরের অবকাশ দিয়েছিল, খালি সুতা ঢিল দিয়ে দিয়ে দেখছিল। কিন্তু যখন ধরছে ফেরাউন আর ছাড়া পায়নি। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আপনি একটু ঢিল পাইছেন বলে মনে করবেন না যে আপনি অনেক কিছু হয়ে গেছেন। মনে রেখে দিয়েন, আপনার হায়াতের রশি একজনের হাতে আছেন। চিৎকার করে বলুন, তিনি কে? আল্লাহ। মক্কার কাফেররা বলছে, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইজামান নাখিরা। হায় হায়, মুহাম্মদ কয় কি, আমাদের হাড় গলে পচে নিঃশেষ হয়ে যাবে যখন, এরপরেও নাকি আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে আসল মানুষ রূপে আবার দাঁড় করায় দিবে, আমরা নাকি আগের অবস্থায় ফিরে যাবে। এটা কোনো কথা হলো? কালু, এই কাফের নেতারা বলল, তিলকা ইযান কাররাতুন খাসিরা, যদি সত্যি সত্যি ওই অবস্থাটা আমাদের আবার ফিরে আসে তাহলে খাসিরা, আমাদের বহুত বড় ক্ষতি হয়ে যাবে। আমরা তো অনেক সময় বলে থাকি আমার অনেক টাকা কিন্তু খেসারত দেওয়া লাগলো। খেসারত কই না কই না, খেসারত মানে হলো ক্ষতি। এই যে কোরআনের শব্দ খেসারত, খাসিরা। আল্লাহু আকবার, জোরে কোন। কোরআন বোঝা যাচ্ছে? কোরআন বোঝা যাচ্ছে?
হ্যাঁ, এ খাসিরা, আমাদের তো তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে যদি হাসরে আবার আমাদের সে পূর্ব অবস্থায় ফিরে দেওয়া হয়। আর যদি বিচারকের কাঠগড়ায়, আমাদের বিচারের কাঠগড়ায় যদি আমাদেরকে দাঁড়াতে হয়, আমাদের সেই দিনের অবস্থা হবে কি? রব্বুল আলামিন বলছেন, فإنما هي زجرة واحدة। নবীজি গো, আপনিও কাফের নেতাদেরকে বলুন, আমি রব, এদেরকে হাসরের ময়দানে উঠাতে আমার তেমন কোনো কাঠখড়ি পোড়াতে হবে না। এরা যে বলছে ইজামান নাখিরা, এ হাড্ডি একদম সবকিছু গলে নিঃশেষ হয়ে যাবে, আমাদেরকে আবার কেমন করে জিন্দা করবে? পৃথিবীতে বহুত নাস্তিক আছে, এরা আবার বলে পরকাল বলতে কিছুই নেই, কবরের জগৎ বলতে কিছুই নেই। আল্লাহ বলেন, পৃথিবীর সব মানুষ একদম পচে গলে হাড় সহ মাটির সঙ্গে মিশে গেলেও মানুষের মেরুদণ্ডের নিচে এক টুকরা ত্রিভুজ টাইপের একটু চোখা হাড় আছে, এটা কিন্তু কোনো সময়ের জন্য গলে না। আল্লাহ ওই বিছন থেকে আবার মানুষকে জিন্দা করে তুলবে। বিমান আছে না যুবক, এই বিমান যদি কখনো ব্লাস্ট হয়, পানিতে যদি একদম ডুবে যায়, এই বিমানের সব নিঃশেষ হয়ে গেলেও বিমানের ভিতরে একটি ছোট্ট বক্স থাকে, ওই বক্স অল টাইম সিগন্যাল দিতে থাকে। ব্যাটারি চার্জ যতক্ষণ আছে, ওই সিগন্যাল দেখে দেখে ওই হারানো বিমানকে পর্যন্ত খুঁজে বের করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর একটা বৈজ্ঞানিকের হারানো বিমানকে যদি খুঁজে পাওয়া যায়, আমার রব অস্তিত্বহীনতা থেকে যদি আমাদেরকে অস্তিত্বে আনতে পারেন, তো অস্তিত্বে আনার পরে হাসরের ময়দানে আমার রব আবার সৃষ্টি করবেন, এটা তো কোনো ব্যাপারই না। তারপরেও প্রত্যেকের একটা করে বিছন থাকবে মেরুদণ্ডের নিচে, নারী হোক পুরুষ হোক, ওখান থেকে আবার সৃষ্টি হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা মাত্র আওয়াজ হবে বজ্রধ্বনি, তখনই আবার সব তৃণলতা আর ঘাস গজায় যেমন করে তেমন করে উঠে পড়বে। ফাইজা হুম বিসাহিরা, খোলা ময়দানে, হাসরের ময়দানে সবাই একত্রিত হয়ে যাবে। সাহেরা মানে ময়দান। নবীজি গো, আমি আপনাকে সংবাদগুলি দিলাম, আর মক্কার কাফেররা বলতে থাকলো আল্লাহ তাআলা আমাদের সাথে একটু অবিচার করতেছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কোনো অবিচার করে না। আল্লাহ তাআলা কখনোই কাউকে কষ্ট দেন না। আল্লাহ কখনো কোনো কাফের কেউ ঠকায় না। আল্লাহর কোনো অবিচার নাই। কথা কোন ঠিক কি না? তারা কি অবিচারের কথা বলছে জানেন? কয় বুঝলাম 5 বার 5 ধরনের ফেরেশতাদের কসম করলো, বুঝলাম এটা মরার ব্যাপার নয়, মানলাম, কিন্তু এই যে হাসরের ময়দান হঠাৎ করে সিংহায় ফুঁ দিবে আর আমরা মরে যাব, এটা যদি শুরু থেকে আল্লাহ পাক আমাদেরকে একটু সিগন্যাল দিত, কিছু আলামত দেখিয়ে দিত, আমরা তো একটু প্রস্তুতি নিতে পারতাম। দেখছেন যুক্তি? হ্যাঁ, এটা যুক্তি। কি যুক্তি দাঁড় করাইছে? আচ্ছা শোনেন, আপনাদের এই মাদ্রাসায় যদি কোনো অডিট আসে, অডিট সে যদি হঠাৎ করে আসে, তখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে না, যা আগে কিছু কর নাই, আমরা হিসাব নিকাশ কমপ্লিট করি নাই, আগে বললে না হিসাব নিকাশ কমপ্লিট করে রাখতাম, আপনি হঠাৎ আসলে কি হিসাব দিতে পারবো? এরকম বলবে না? বলবে না? আচ্ছা আরো সহজ করে বলি, আপনাদের এই মাদ্রাসার একটা কমিটি আছে না? কথা বলেন। এখন মনে করেন আপনাদের জেলা প্রশাসক হঠাৎ করে এসে যদি বলে, এই মাদ্রাসার কমিটি কে আসো, এদিকে আসো, সবাই সামনে আসছে, দাও বিগত 10 বছরের হিসাব দাও। আচ্ছা বলেন, তখন আপনারা কি উত্তর দিবেন? বলবেন যে স্যার হিসাব ঠিক আছে দেব, কিন্তু 10 বছরের হিসাবের জন্য তো আগে একটু সুযোগ দিতে হতো, আপনি তো আগে অন্তত 10 দিন আগে আমাদেরকে ইনফরমেশন করতে হতো, তবেই না আমরা একটা প্রস্তুতি নিতাম। দেখছেন, এই কাফেরদের যুক্তি কিন্তু ফেলে দেওয়া যুক্তি না। এই কথা কন, হ্যাঁ, এদের যুক্তি কি ফেলে দেওয়া যুক্তি? বলে আমাদের যে হাসর নাসর হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, উনি আগে থেকে একটা সিগন্যাল না দিয়ে হঠাৎ করে ইসরাফিলকে বলবে সিংহায় ফুৎকার দিতে, আর সিংহার ফুৎকার ধ্বনি হবে, আর আমরাও মরে যাব, উনার সামনে দাঁড়াতে হবে। তো উনি আগে থেকে আমাদেরকে কিছু আলামত, আমাদের পরিবর্তনের একটু সুযোগ না দিলে এটা কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে বলে আমি সুযোগ দেই নাই? হাল আতাকা হাদিসু মূসা, নবী গো আপনি তাদেরকে বলুন, আপনার কাছে মূসার খবর কি আসে নাই? হাদিসু মূসা, মূসার কি বৃত্তান্ত আসে নাই? এখানে সংক্ষিপ্ত আকারে রব্বুল আলামিন
মূসা নবীর একদম শুরু লগ্ন থেকে ফেরাউনের মরা পর্যন্ত সব তুলে ধরেছেন। সে কত রকম অবাধ্যচারী এক নেতা ছিল, শুনলেই মজা পাইবেন। শুধু মজা করলে হবে না, বরং চিন্তা করতে হবে ফেরাউনের কোনো আচরণ আমার আপনার মধ্যে যদি থাকে, আজকের মাহফিল থেকে তওবা করে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কথা বলেন। ফেরাউনের নাম শুনছেন তো? কথা বলেন না কেন? মুসার নাম শুনছেন? মুসা কি ভালো লোক না খারাপ লোক? যুবকেরা জোরে বলো, সে কি সাধারণ মানুষ না নবী? এই লোকটা মুসা আলাইহিস সালামের খবর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার কাছে কি মুসার বৃত্তান্ত আসে নাই? ইজ নাদাহু রব্বুহু, যখন নাদাহু তাকে মুসা আলাইহিস সালামকে ডাকলেন, রব্বুহু তার রব, বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র তুয়া উপত্যকায়, তুর পর্বতের নিচে একটা নিচু জায়গা, সমতল জায়গা, ওই জায়গাতে মুসা আলাইহিস সালাম তার রব তাকে ডাকলেন এবং ডেকে বললেন, ইজহাব, তুমি যাও, ইলা ফিরাউন, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগাব, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে, ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর হুকুমে। বলেন কার হুকুমে? এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত যদি রাষ্ট্রপ্রধানকে আগে দেওয়া যায়, আর রাষ্ট্রপ্রধান যদি কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে সারা দেশের জনগণ এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন। এলাকার একজন ডিসি সাহেব, উনি হলেন আপনার এই জেলার, টাঙ্গাইল জেলার একদম মুরব্বী, সর্বোচ্চ সুপার পাওয়ার ডিসি যদি কোরআনওয়ালা হয়ে যায়, এই এলাকার জনগণ কিন্তু আস্তে আস্তে এমনি কোরআনওয়ালা হয়ে যাবে। একটা এসপি যদি কোরআনওয়ালা হয়ে যায়, এলাকার জনগণ আস্তে আস্তে এমনি কোরআনওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন। ফেরাউন যদি ঠিক হয়, মিশরের সব মানুষ ঠিক হয়ে যাবে। কথা বলেন। দেখছেন কোরআনের কি নীতি আর কোরআনের কি বিস্ময়কর চিন্তা চেতনা, এইটা যদি আমরা ধরতাম তাহলে আমাদের সমাজের সব ভেজাল মিটে যেত। রব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাম গেলেন ফেরাউনের কাছে, গিয়ে বললেন, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা, তোমার কি ইচ্ছে জাগে না, আগ্রহ হয় না, ইলা আন তাযাক্কা, পবিত্রতা অর্জনের? মুসলমান যারা ইমানদার, এদের পবিত্রতা অর্জন হয় পানি দিয়ে, নাপাক লাগলে পানি দিয়ে পবিত্রতা অর্জন হয়। আর যারা কাফের, এদের পবিত্রতার একটাই মেডিসিন, সেটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্রতা অর্জন করতে কি তোমার ইচ্ছে হয় না? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে পথ দেখাবো, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে, ফাতাখশা, যেন তুমি ভয় করতে পারো। ফাআরাহুল আয়াতাল কুবরা, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ বিষয়ে এই সমস্ত বক্তব্য দিলেন, ফেরাউন তখন বলল, তুমি যে সত্যি সত্যি নবী, তার প্রমাণ কি? তোমার নবুয়তের একটা প্রমাণ দাও। সেদিনই তো দেখলাম তুমি ওই যে আমাদের সেই মুসা, এই কাঠের বাক্সের মধ্যে ভাসতে ভাসতে আসছিলা, আর আমার বিবি আসিয়া এই নদীর ঘাট থেকে তোমাকে নিয়ে আমার বাড়িতে লালন পালন করলো, আর তুমি আমার দাড়ি ধরে একটা থাপ্পড় মারছিলে, আমার গালটা বাঁকা হয়ে গেছিল। মারহাবা কর না কেন? আর তুমি সেই মুসা, নবী হইলা কবে? শয়তানি প্রশ্ন, কথা বুঝেন নাই? এই আমাদের দেশেও কিন্তু এরকম কিছু শয়তান আছে, বলে তুই তো সেই রিকশাওয়ালার পোলা না, সেই দিনই দেখলাম তোরে, তুই আবার এত বড় মুফতি হইলি কবে? কথা কন না কেন? কথা কন। এলাকার আলেমের দাম এলাকায় দিতে চায় না। এই দেখলাম হাফ প্যান্ট পরাই আবার এখন বড় বড় ফতুয়া দেয়। আসলে সে তো ব্যক্তিগত ফতুয়া দেয় না, সে কোরআন হাদিসের ফতুয়া দেয়। কথা বলেন না কেন? মানুষ ছোট হতে পারে, তার মূল্যায়ন যদি তুমি না করো, বুঝতে হবে তোমার মধ্যে ফেরাউনি রোগ ঢুকছে। কথা বলেন না, কি রোগ? সবাই তো বললেন না, তার মানে এই রোগে আক্রান্ত আছে মনে হচ্ছে। জোরে বলেন, কি রোগ? আরো জোরে। তাহলে যার সিনার মধ্যে কোরআন হাদিস আছে, তাকে কি মূল্যায়ন করার দরকার আছে? সম্মান করতে হবে। রব্বুল আলামিন এরপরে বলছেন, ফাআরাহুল
আয়াতাল কুবরা মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার নবুয়তের দলিল আছে, এই যে দিকে তাকান। ফেরাউন কয়, দলিল কি? কয়, আপাতত দুইটা দলিল আছে, জোরে কোন মারহাবা। ফেরাউন বলে, বলো তো দেখি তোমার দলিলটা কি? নবুয়তের দলিল। বলে, নাম্বার 1 দলিল, এটা হলো কোন হাত? ডান হাতটা। মুসা আলাইহিস সালাম যখন বাম বগলের নিচে প্রবেশ করালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে এই ডান হাতটা একদম রড লাইটের মতো সাদা আলো দিতে লাগলো। এটা গেল একটা। আর ফেরাউনের পাশে তারই দোস্ত বাল্য বন্ধু টেকুয়া হামান। আমাদের নাটোরের ভাষায় বললাম টেকুয়া, মানে মাথাটা টাক ছিল, মাথায় চুল ছিল না। আপনারা চুল ছাড়া মাথাকে কি বলেন জানো? যুবকেরা কথা কও না কেন? ও ঠিকই আছে। তাহলে আপনাদের এলাকার আরেক ভাই বলছে চাইন্দে। আচ্ছা ঠিক আছে, চাইন্দে বলেন, টাক বলেন, একই কথা। আমাদের নাটোরে এমনটাই বলে। এই প্রধানমন্ত্রী ছিল হামান, টেকুয়া হামানের মাথার চুল নাই, বুদ্ধি বেশি। কথা বোঝেন নাই? অতি বুদ্ধিতে মাথার চুল উঠে গেছে। এখন এই ফেরাউন হামান ছাড়া কোনো কথা বলে না, ফিসফিস করে বলছে, এই যে যেটা দেখালো হাত সাদা হয়ে গেল, এটা কি? বলে, জাহাপনা, এটা তেমন কিছু না, এটা একটা সাধারণ জাদু টাদু হবে আর কি, এর চাইতে বেশি কিছু না। আপনারা একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বললাম, মুসা দুটি দলিল দেখাতে চেয়েছিলে, আর একটি দলিল তুমি দেখাও। সঙ্গে সঙ্গে বলছে, আর একটা দলিল হলো আমার হাতের লাঠি। বলে, লাঠির মধ্যে আবার কি দলিল আছে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে যখন লাঠিটা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই লাঠিটা বিশাল একটা সাপ হয়ে খুব ফোঁস করতে থাকলো। ফেরাউনের দিকে চোখ বড় বড় করে তাকাতে থাকলো। সাথে সাথে ফেরাউন সিংহাসন থেকে একটা লাফ দিয়ে ওই সিংহাসনের আড়ালে গিয়ে পালাতে লাগলো। মারহাবা কর না কেন? সাথে সাথে বলে, এ মুসা, তাড়াতাড়ি ওটারে ধরো, আমার ভয় লাগে। আমার দিকে যেভাবে তাকায় মনে হয় আমাকে আগে খাবে, কারণ তুই তো আল্লাহর দুশ্মন, তোরেই তো খাবে। কথা বলে না কেন? তুই আল্লাহর দুশ্মন, তোরে তো ছাড় দেওয়ার কোনো কথাই নেই। এবার মুসা আলাইহিস সালাম বলে, দেখছেন তো আপনি আমার এই মুআজিজা দেখছেন না? আমার ভাইরা, এদিক দিয়ে টেকুয়া হামান কয়, ডরায়েন না, এটা একটা জাদু। জাদু আপনারা একটু জোরে সরে বলেন, কোন নবী রাসূল কখনো জাদু দেখায় না? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে না বললেই না। 1 নম্বর হলো মুআজিজা, 2 নম্বর হলো কারামাত, 3 নম্বর হলো জাদু। তিনটাই দেখতে একই রকম, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। কথা বোঝেন নাই? মুআজিজা একমাত্র নবী রাসূল ছাড়া আর কারো দ্বারা সম্ভব না, আল্লাহ প্রদত্ত বিস্ময়কর একটি বিষয়। আল্লাহু আকবার, জবান খুলে বলেন। কারামাত যারা আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো তাদের ভিতর থেকে কিছু বিস্ময়কর বিষয় ঘটে থাকে পৃথিবীতে, এটা হলো কারামত। আর একটা হলো জাদু, যা কিছু তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন দেখেন, জাদু আর কারামত যদি আমি আপনার সামনে পরিষ্কার করি, একটি জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে। দৃষ্টান্তের সাথে বলি, হযরতে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি গঙ্গুহ এলাকার মধ্যে এক খবর পাইলেন, একটা হিন্দু যোগী যোগ মন্ত্র দিয়ে, সাধনা দিয়ে সে প্রচুর মুসলমানকে হিন্দু বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কেমনে বানায়? বলে, একটা বিশাল গম্বুজ তৈরি করেছে, এই গম্বুজে প্রবেশের কোনো দরজা নেই, কিন্তু সে প্রবেশ করে। কোনো জানালা নাই, কিন্তু সে প্রবেশ করে। কিভাবে করে? বলে, ছোট্ট একটা ছিদ্র পথ আছে, সে মানুষ থেকে যোগ সাধনার মাধ্যমে বাতাস হয়ে ওই ছিদ্র দিয়ে প্রবেশ করে, আর সে গম্বুজের মধ্যে বসে সে তার যোগ মন্ত্রের সাধনা করে। এটা দেখে প্রচুর মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন তো আর চুপচাপ বসে থাকলে হবে না, এটার ভালো মন্দের বিচারটা মানব সমাজের মধ্যে একটু পরিষ্কার না করলে এই শয়তানটা প্রচুর মানুষের ঈমান খোয়ে দিচ্ছে, অবশ্যই একে আজকে ধরতে হবে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এবার লক্ষ্য করে দেখলেন, হিন্দু যোগী
বাতাস হয়ে গম্বুজের মধ্যে প্রবেশ করেছে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নাম নিয়ে ইসমে আজম পড়ে এবার উনিও বাতাস হয়ে গম্বুজের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হিন্দু যোগী এমন ধ্যানমগ্ন হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একটু নড়ে উঠল, একটা মানুষের আনাগোনা যেন পাওয়া যাচ্ছে। ধ্যানটা ভেঙে গেল, চিন্তা করলো এই গম্বুজের মধ্যে আমি ছাড়া তো কেউ প্রবেশ করতে পারবে না, এই গম্বুজের মধ্যে কে প্রবেশ করলো? ধ্যানটা ভেঙে যখনই ডানে বামে তাকাতে লাগলো, হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি স্বাভাবিক সুরতের মধ্যে আসলেন। আসার পরে বলল, কি ব্যাপার আব্দুল কুদ্দুস, তুমি এর মধ্যে প্রবেশ করলে কি করে? সাথে সাথে বলে, হিন্দু যোগী তুমি শুধু প্রবেশ করতে পারো, আর কেউ পারে না এমনটি নয়, বরং আমি প্রবেশ করেছি আমার আল্লাহ তাআলার সাহায্যে। একটু জবান খুলে বলুন তো, একমাত্র সাহায্যকর্তা কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। বলে, আব্দুল কুদ্দুস সাহেব আপনি আমার গম্বুজের মধ্যে কেন আসলেন? আমার ধ্যানের মধ্যে তন্ত্রমন্ত্রের মধ্যে আপনি একটু বাধা প্রদান করলেন, এটা কিন্তু ঠিক হলো না। এবার বলে, আমি যদি এটা ঠিক না করি তাহলে তুমি বহু মুসলমানকে হিন্দু বানিয়ে ফেলছো, এটা কেমন করে ঠিক হয়? এটা কিন্তু ঠিক না। বলে, আপনি পারলে আপনি তাদেরকে ফিরিয়ে নিয়ে যান। এবার বলে, তুমি শুধু বাতাস হইতে পারো, তুমি কি আর কিছু হইতে পারবা? সঙ্গে সঙ্গে হিন্দু যোগী ডাক দিয়ে বলে, আব্দুল কুদ্দুস আমি আমার যোগ মন্ত্রের ক্ষমতায় যা ইচ্ছা তাই হতে পারি। সঙ্গে সঙ্গে বলে, তুমি কি পানি হতে পারবে? বলে, হ্যাঁ তাও তো হতে পারবো। এবার বলে, আমি পানি হতে পারলে তুমি কি পানি হতে পারবে? আব্দুল কুদ্দুস বলে, আমিও হতে পারবো। মনে করো না তুমি যা ইচ্ছা তাই হতে পারবে, মুসলমান কিচ্ছু পারে না। মুসলমানের ইমানি ক্ষমতার চাইতে তোমার মতো একটা হিন্দু যোগীর ক্ষমতা বেশি হতে পারে না। তুমি একটা বেঈমান, তুমি একটা মুশরিক। এবার বলে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? সঙ্গে সঙ্গে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি একটি পাত্র নিলেন আর বললেন, আমি প্রথমে এই পাত্রের মধ্যে পানি হয়ে যাব। আর এই যে আমার রুমালটা দেখতে পাচ্ছ, রুমালের তো দুইটা সাইড আছে, আছে না নাই? বলে, আমি যখন পানি হব এক সাইড এই পানির মধ্যে একটু ভিজিয়ে তুলে রাখবা, এরপরে আমি পানি থেকে মানুষ হব, তারপর কিন্তু তুমি আবার পানি হবা, তোমার পানির মধ্যে আর এক সাইড আমি চুবিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে দিব। এবার ডাক দেয়া বলে, আমি এই যে পানি হলাম, তাড়াতাড়ি আমার পানির মধ্যে রুমালের একটা সাইড একটু চুবিয়ে রাখো। চুবিয়ে রাখার পর বলে, হুজুর হয়ে গেছে, আপনি এবার স্বাভাবিক হন। উনি স্বাভাবিক মানুষ হলে সঙ্গে সঙ্গে আব্দুল কুদ্দুস গঙ্গোহীর সামনে হিন্দু যোগী পানি হয়ে গেল। এবার আরেক সাইড এই পানির মধ্যে চুবিয়ে তোলা হলো। বলে, তুমি স্বাভাবিক হও। সাথে সাথে আব্দুল কুদ্দুস গঙ্গোহী বলেন, তোমার পানির ভিতর থেকে যেই সাইডটা আমি চুবিয়ে তুললাম, এই সাইডে তুমি একটু নাক নিয়ে গ্রান নিয়ে দেখো। সাথে সাথে হিন্দু যোগী বলে, হায় হায়, কুকুর শুকরের চাইতেও দুর্গন্ধ। বলে, এটা হলো কুফুরের দুর্গন্ধ। তুমি জাদু মন্ত্র দিয়ে, কুফুরি মন্ত্র দিয়ে মানুষকে অনেক কিছুই দেখাইতে পারো, আর এই যে আমার এই সাইড থেকে তুমি একটু গ্রান নাও। গ্রান নিয়ে দেখে, হায় হায়, এটা হলো মেশকো আম্বরের চাইতেও অতি সুঘ্রাণ। সঙ্গে সঙ্গে হিন্দু যোগী বলছে, হুজুর আমার ভিজে পানির ভিতর থেকে কেন দুর্গন্ধ, আর আপনার ভিজে পানির ভিতর থেকে কেন সুঘ্রাণ? বলে, এর কারণ হলো, শোনো শোনো, আমার ইমানের সুঘ্রাণ তুমি পেয়েছো, আর তোমার মধ্যে যে কুফরি আছে, কুফুরের দুর্গন্ধ তুমি পেয়ে গেছো। মনে রেখে দিও, কারামত আর জাদু কখনো এক নয়। কোনো বেঈমান কখনো কোনো কারামত আর মুআজিজা দেখাইতে পারে না, আর কোন মুমিন ব্যক্তি কখনোই কোনো জাদু করতে পারে না। জাদু আর কারামতের মধ্যে, মুআজিজার মধ্যে পার্থক্য আছে আকাশ পাতাল। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম যা দেখালেন সেটা হলো জাদু নাকি মুআজিজা? জোরে বলেন। কার থেকে আসে? আল্লাহর নামটা জবান খুলে নিলে বুঝি গুনাহ হবে। একটু জবান খুলে কি বলা যায় না কার থেকে আসে? হিন্দু যোগী আর আব্দুল কুদ্দুস গঙ্গোহী এই দুইজন কিছুক্ষণের জন্য গম্বুজের মধ্যে থাক, কথা বুঝতেছেন না? ওখানে থাকুক। আমরা একটু কোরআনের আয়াতটা নিই।
কি বিরক্তি আছে? না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কথা আছে? আমরা তাহলে বুঝলাম জাদু আর মুআজিজা কখনো এক নয়। অথচ টেকুয়া হামান এখনো বলছে এ মূসা যে সাপ দেখালো, হাত সাদা হয়ে গেল, এগুলি হলো মূসার জাদু। আপনারা বুঝে থাকলে আর একটাবার চিৎকার করে বলুন তো, এগুলি কি কখনোই জাদু হতে পারে? ফাআরাহুল আয়াতাল কুবরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আয়াতাল কুবরা, মহা নিদর্শন দেখালেন। আল্লাহু আকবার বলেন। ফাকাদ্দাবা ওয়া আসা, কিন্তু কপাল খারাপ ফেরাউন এই নিদর্শনগুলি দেখার পরেও মিথ্যা আরোপ করলো, ওয়া আসা, এবং অবাধ্য হয়ে গেল। আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আপনি কোরআনের আয়াত পড়ে পড়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল, তারপরেও কিন্তু ঘাড় কাত করে অস্বীকার করে। আছে না? আছে না? নাই? বলে মৌলবী এগুলি বলেই থাকে। ফেরাউনও কিন্তু এরকমই কইছিল। ফেরাউন ঘাড় কাত করে চলে গেল। চলে যাওয়ার পর কি হলো জানেন? সুম্মা আদবারা ইয়াসা, একটু জোরে সরে নাউজুবিল্লাহ পড়েন। সেখান থেকে বের হয়ে আদবারা, পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেল ইয়াসা, আর জনগণের মধ্যে চেষ্টা করতে লাগলো, চেষ্টা করে করে বোঝাতে লাগলো। ফাহাশারফা নাদা, ডেকে ডেকে সবাইকে একত্রিত করে বলতে লাগলো, তোমরা আমার সমর্থন করো, আমাকে ভালোবাসো, আমি তোমাদের সব কিছু বুঝিয়ে দিব। আমি কিন্তু ক্ষমতায় যদি একবার যাইতে পারি, রোডঘাট, ব্রিজ, কালভার্ট, কোনো কিছু আর কোনো ঝামেলা রাখবো না, আর একবার খালি সুযোগ চাই। কথা কয় না কেন? বুঝেন নাই? ফেরাউন বলছে আর একটাবার সুযোগ দে, মুসা আসছে ওর দিকে তোরা তাকাস না, আমার দিকে তাকা। কথা বলেন। এবার কিন্তু একটা খুশির সংবাদ আছে ভাই। কিছু কিছু প্রার্থী যারা বিগত জিন্দেগিতে বেশি অকারেন্স করেছে, এরা এবার হারছে। কথা কয় না রে? বুঝা গেল বাংলার জনগণ খুব সচেতন। তবে আমি খুশি হয়েছি দুইটা ব্যক্তি হারার কারণে, আমি চরম খুশি। আপনারা খুশি কিনা আমি জানি না। এক নাম্বার হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মমতাজ বেগম। আমি এটারে মাওলানা কই তো ভুল করে না, তো নিজেই বলছে আমি একদম কোরআন হাদিস সব জানি, সংসদে দাঁড়ায় কইছে। কথা কর না কেন? পেটের মধ্যে বোমা মারলে কুলহু আল্লাহ বাড়াইবো না, কয় আমি হাদিস কোরআন সব জানি। তুমি যে কি জানো এটা তো জনগণ জানে। এই যে দেখেন নাই, আমরা বলবো কেন, ভোটের আগে দেখেন নাই ওর 3 বোন ওর বিরুদ্ধে গেছে। হ্যাঁ, কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমি কোরআন থেকে বাস্তব কথাগুলি বলার চেষ্টা করি, এতে কারো খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই। আমি কোরআন দিয়ে বলে যাব, আপনার কি লাগবে আর না লাগবে এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো কোরআন ঠিক আছে কিনা, আমি এটা দেখবো আগে। এই হযরত মাওলানা মুফতি মমতাজ বেগম, উনার 3 বোন উনার বিরুদ্ধে, উনার 3 বোন উনার বিরুদ্ধে। দেখছেন না ভিডিও? যুবকেরা কথা কও নাকি, দেখছো না? উনার যে বড় মা, মানে উনার তো আবার মা 2টা, এর মাও এর বিরুদ্ধে। আমরা বলতে যাব কোন দুঃখে? আমরা কইলে তো আমাদের বিরুদ্ধে লাগো। বিগত সময় আমরা কইছি সংসদে দাঁড়ায়া গানি গানি, উলি বাবালি কি মজা, পুরা সংসদ মজিয়ে রেখেছে। এখন হারার পরে কি কান্না ভাই, মজার কান্না। আমি আমার বাবার কবরের পাশে ঘুমাতে চাই। ওরে বাবা, খুশি হয়েছি রে, একটু জোরে সরে কোন আলহামদুলিল্লাহ। খুব খুশি হয়েছি, খুব। কারণ তুই অজ্ঞ, আর তুমি এই কোরআন হাদিস নিয়ে চ্যালেঞ্জ করো আলেমদের সাথে, তোমার কলিজাটা কত বড়। আল্লাহ সহ্য করে নাই। কথা কর না কেন? ঠিক কিনা? কারণ আমরা তো আলেমরা এখন জিম্মি, আমরা তো কথা বলতে পারি না, আমাদের তো গলা চিপে ধরে রাখছে। কিছু বললে ওরা আমাদের বিরোধিতা করে। আল্লাহ কয় সময় হোক ফেলে দিব কুচ্চু। ফেরাউনকে আল্লাহ ফেলা দিছে না? ফেরাউনও কিন্তু এই যে সাইজ করতেছে। আর একটা বার সুযোগ দে রে মিশরের জনগণেরা, আর একটা বার আল্লাহ কয় সুযোগ নে, তুই যত পারস নে, একটু ঢিল দিছি আমি আর কি। একটা হারছে, আর একটা মাহিয়া মাহি। কথা কর না গে? যুবকেরা কি বলছে? ভোট দিবেন কোনখানে? এই থাম,
যুবকেরা ডাইরেক্ট হিট করছে। তো যাই হোক, জনগণ তো জানে যে আমাদের সেবা কে করবে, কথা কর না কেন? জনগণ জানে না? জনগণ সব জানে, সব বোঝে। জনগণ দেখায় দিছে যে আসলে আমরা যে রাস্তা দিয়ে চলি, এই ভ্যান গাড়িতে যাই, গ্রাম থেকে অটোরিকশায় যায়, মুরব্বীরা, প্রসূতি মায়েরা এই ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে যে কষ্ট হয় আর ঝাঁকি লাগে, কোমরে ব্যথা পায়, এমন কিছু রাস্তা আছে এই দিক দিয়ে অনেক মায়েরা চলতে গেলে প্রসূতি মাদের হয়তো বাচ্চাও হয়ে যেতে পারে। তো তুমি 5 বছরও কোনো পরিবর্তন যখন করো না, তুমি আর একবার সুযোগ চাও ফেরাউনের মতো? জনগণ কত সস্তা লয় রে, তুই আর একবারও না, 1 সেকেন্ডও না, তোর কোনো টাইমই নেই। জোরে কর না মারহাবা। ফেরাউন বলতেছে ফাহাশারা ফানাদা, আর একটাবার সুযোগ দিয়ে সবাইরে ডেকে হাসরা। এই যে আমরা বলি না হাসরের ময়দান, কথা বলেন, হাসরের ময়দান বলি না? হাসর শব্দের অর্থ হলো জমা করা, একত্রিত করা। বলেন হাসর মানে কি? হাসরা ফানাদা, সবাইরে ডেকে জমা করেছে। জমা করার পরে এবার ফেরাউন সবাইকে এক বাক্যে যা বলল, তর্জমাটা করার সঙ্গে সঙ্গে আপনারা আমি বলার আগে নিজ দায়িত্বে জোরে সোরে নাউজুবিল্লাহ বলে ফেলবেন, পারবেন তো? বলছে ফাকালা, সে বলল আনা, আমি রব্বুকুমুল আলা, সবচেয়ে শ্রেষ্ঠ এবং উঁচু খোদা, বড় খোদা। জোরে বলেন। আলা মানে উঁচু, আলা মানে কি? উঁচু। আমি সবচেয়ে উঁচু খোদা, মানে আমি বড় খোদা, মুসার খোদা বড় না। আল্লাহ কয় তুই বড় খোদা, তাহলে তোর খোদাগিরিতে একটু টেস্ট করা দরকার, কথা কর না কেন? কেমন খোদা, খোদার একটু টেস্ট হওয়া দরকার না? এই যে রব্বুল আলামিন এরপরে তাকে একটু ছাড় দিয়ে দিলেন, সে বড় খোদা দাবি করে বসে থাকলো। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতিল উলা, ফেরাউনকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি আর কষ্ট দিয়ে আল্লাহ তাআলা ধরেছিলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, নিশ্চয় ফেরাউনের এই ঘটনার মধ্যে ইবরত আছে, শিক্ষা আছে। লিমান ইয়াখশা, যে ভয় করে। আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, মানব জাতি তোমরা যে আমার উপরে রাগ করতেছো আর উল্টা পাল্টা দোষারোপ করতেছো, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি স্তরে স্তরে আসমান নির্মাণ করা বেশি কঠিন? এই আসমান তো মহা এক বিস্ময়কর এক বিষয়। এই আসমানের মধ্যে গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, ধূমকেতু আছে, উল্কাপিণ্ড আছে, একটা দুইটা নাই, বহু গ্রহ আছে, উপগ্রহ আছে, তারকা আছে, এরপরে নেপচুন, প্লুটো, পৃথিবী, শনি, বুধ, মঙ্গল। কথা বলে না ছাত্ররা? কথা বলে না, আছে না নাই? সব কিছু বাদ দিয়া যদি মহাবিশ্ব থেকে এই পৃথিবীর দিকে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা তাকানো হয়, এই পৃথিবীটা একটা ধূলি কণার মতো ছোট্ট দেখা যায়। সেই ছোট্ট একটা পৃথিবীর মধ্যে একটা বিশাল এলাকা নিয়ে তুমি নয়, বরং তুমি সামান্য ইউনিয়নের একটা চেয়ারম্যান অথবা একটা মেম্বার অথবা এলাকার একটা প্রধান। এই মহাবিশ্বের সামান্য একটা পৃথিবী, যার অস্তিত্ব বিশ্বের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল। মহাবিশ্বের মধ্যে এতটুকু জায়গার মধ্যে তুমি একটু মাতবাড়ি করে বেড়াচ্ছ। তুমি মনে করো না তোমাকে সৃষ্টি করা কঠিন, হাসরের ময়দানে তোমাকে আবার পুনরুজ্জীবিত করা কঠিন। এটা আমি আল্লাহর কাছে কোনো কঠিন নয়, বরং আমি আল্লাহ তাআলা আসমান যদি 7টা বানাইতে পারি, মহাবিস্ময়কর এই বিশ্বকে বানাইতে পারি, পৃথিবীও সৃষ্টি করতে পেরেছি, তোমাকে আবার হাসরের ময়দানে তুলতে পারবো। একটু বুঝে শুনে বলুন তো, সব কিছু সৃষ্টিকর্তা কে? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রফা সামকাহা ফাসাওয়াহা, আমি আসমানের ছাদকে উঁচু করেছি, ফাসাওয়াহা সুবিন্যস্ত ভাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, শুধু আসমানকে সুবিন্যস্ত করেছি তা নয়,
বরং এই আসমানের রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছি, আসমান থেকে আমি আলোকে প্রকাশ করেছি। আসমানের আলো আসমানের দিন, তার মানে আসমানের যে সূর্য আছে সূর্যটা একটু ঢলে গেলে রাত, সূর্যটা আবার উদয় হলেই তো দিন। আসমানেরই খেলা, কথা কর না কেন? আল্লাহ যদি এত কুদরতের খেলা খেলতে পারেন তাহলে আমার আপনার সৃষ্টি তো 1-2 ব্যাপার, কথা বলে না, কথা বলে না। মৃত্যু দিবেন 1-2 ব্যাপার, সৃষ্টি করবেন 1-2 ব্যাপার। আল্লাহু আকবার বলেন। তাহলে কি সে মরার ভয় আছে? হ্যাঁ আছে। এখন যদি বলি তাহলে পরীক্ষা হোক, এশার নামাজ পড়ছেন কে? দুইজনে কয় পড়ছি, আর বাকিগুলা মাশাআল্লাহ নামাজিরে হাত তুলে বলতে পড়ছি হুজুর, আর অধিকাংশ হয় রে ধরা খাইলাম হুজুর ওয়াজ করেন, এগুলা কোয়েন টোয়েন না। প্রিয় হাজার মাজলিস, রব্বুল আলামিন বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। অতঃপর রব্বুল আলামিন পৃথিবীকে বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, তারপর রব্বুল আলামিন পৃথিবী থেকে বের করেছেন তার পানি, ওয়া মারআহা তৃণ এবং ঘাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হঠাৎ করে আবার পৃথিবী এবং ঘাস তরুলতার কথা, পানির কথা কেন বললেন? ওই যে ফেরাউনের ঘটনা মনে আছে না নাই? ফেরাউন তার জাতিদেরকে বলছিল ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, তার জাতি সম্প্রদায়কে ডেকে বলেছিল ফেরাউন, ক্বালা ইয়া কওম, ও আমার সম্প্রদায়, আলাইসালি মুলকু মিস্র, আমি কি মিশরের অধিপতি নই? আমি কি তোমাদেরকে খাওয়াই না? আমি কি তোমাদেরকে পড়াই না? আমি কি তোমাদের ফসল ফলাদি উৎপাদন করি না? আই ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আমার হুকুমে কি নদী প্রবাহিত হয় না? নাউযুবিল্লাহ। আচ্ছা, কার হুকুমে নদী চলে? যারা বললেন না তারা বুঝি অন্য কারো হুকুমে চলেন। একটু বলেন না, সাগর, সমুদ্র, নদী, খাল, বিল, পানি প্রবাহ হয় কার হুকুমে? আপনাদের এখানে নদী আছে না? নাম কি? ধলেশ্বরী। এই ধলেশ্বরীতে বর্ষাকালে জোয়ার আসে না, আবার কমে না। আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটু বললেন তো যে আপনি এনে দাঁড়ায় এখন জোয়ার যাবে আসবে, দেখি কেমন পারেন। কথা কন, পারবে তো? হ্যাঁ, জোরে বলেন না, পারবে না তো? ফেরাউন কেন 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, পানির নিয়ন্ত্রণ করে, কথা কন না কেন? ফেরাউন কয় হাযিহিল আনহার, নহরের বহুবচন আনহার, তাজরি মিন তাহতি, আমার তলদেশে আমার হুকুমেই তো নদীগুলি প্রবাহমান হয়। আফালা তুবসিরুন, তোমরা কি চোখ দিয়ে দেখো না? আল্লাহ কয় ফেরাউনের ঘরের ফেরাউন, তুই এত চালু, তোর হুকুমে নদী বহমান হয়, তাহলে একটু টেস্ট করা যাক। আল্লাহ বললেন নীল নদ, পানি তোর বুকের মধ্যে চুষে নে। আল্লাহু আকবার কর। সাথে সাথে নদী শুকিয়ে গেল, একদম তলি ফেটে চৌচির হয়ে গেল, পানি নাই। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পানি নাই, পানি নাই। পানি না থাকলেও ওই এলাকার আর ফসল হবে না। এখনকার মতো তো টিউবওয়েল ছিল না, তখন আর টিপকল ছিল না, পানি ছিল একমাত্র নদীর পানি। কিসের পানি? ধান হয় না, ফসল হয় না। এবার মিশরের সবাই এসে ফেরাউনের রাজ দরবারে এসে বলে খোদা, নাউজুবিল্লাহ কর না কেন? খোদায় তো নামে না, খোদায় ওই 7 তলার উপরে। কিরে খবর কি? আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার দরবারে তোমরা আইছো। বলে খোদা পানি নাই, আপনি তো আমাকে খোদা, আপনি তো বলছেন তাজরি মিন তাহতি, এই পানি প্রবাহমান হয়, নদী প্রবাহমান হয় আপনার হুকুমে, তাইলে নীল নদে যার পানি নাই, আপনি একটু খোদা হিসাবে হুকুম দিয়ে দেন, পানি চলে আসো। খোদায় তো মনে মনে কয়, মনে মনে কথা কয় না, কি মনে মনে কয়, আরে আমি তো ভণ্ড খোদা, তোরা তো জানোস না। কথা কন, কি খোদা? জোরে বলেন, কি খোদা? আরো জোরে। আসল না নকল? এ মনে মনে কয় যে কেমনে কি করে, এখন তো নিজের প্রেস্টিজটাও ঠিক রাখতে হয়। দেখবেন আমাদের দেশের কিছু নেতা আছে, এরা না পারলেও ভাত কম দেয় না, আছে না? আছে না? কয় যা, ওটা আমি দেখতেছি কি করা যায়, আসলে কসু। ফেরাউন কয় 3 দিন পরে সব ঠিক হয়ে যাবো নি, যা, এটা আমি দেখতেছি। এই নীল নদে পানি আনা, এটা তো আমার কাছে 1-2 ব্যাপার রে। রাতের গভীরে চুরি করে, বলেন চুরি করে না স্বাভাবিকভাবে?
চুরি করে ফেরাউন এক কদম দুই কদম করে এবার পারি গহীন জঙ্গলে গিয়া সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দেয়, বলে আল্লাহ আসল খোদা তুমি, আমি ডুপ্লিকেট, আমার কোনো খোদাগিরির ক্ষমতা নাই। আল্লাহ গো তুমি একটু নীল নদে পানি চালু করে আমার খোদাগিরি টিকাইয়া দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কয় দুনিয়াতে তোরে তো দিব, এর চেয়ে বেশি কিছুতে দিব না, যা এটাও দিলাম। মারহাবা কর। নীল নদ একদম পানিতে টইটুম্বুর হয়ে গেছে। পরের দিন সবার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল, উরি বাবারে আমাদের তো আসলে বড় খোদা, কঠিন খোদা, পানি চাইলে পানি দেয়, যা চাই তাই দেয়, আসলে ঘোড়ার ডিম। কথা কর না কেন? ফেরাউনের তো জয় জয়কার চলছে, আর ফেরাউন মনে মনে হায় রে আল্লাহ রে আল্লাহ, তুই যে কত রহমওয়ালা, তুই যে কত বড় আল্লাহ। ঠিক আছে শয়তানি বদমাশি জীবনে যা করি একদিন ঠিক তওবা করে নেব, আল্লাহকে টাইম দেওয়া হবে না। হ্যাঁ আছে না এরকম কিছু লোক সারা জীবন জ্বালায়, কথা কয় না, সারা জীবন জ্বালায় মানুষের, সারা জীবন জ্বালিয়ে শেষ জীবনে যখন স্ট্রোক করছে একবারে এক সাইড গেছে, তখন এরকম মুখ চোখ ভ্যাঙ্গার, কথা কয় না রে, আছে না আছে না, সারা জীবন চালাইছে, শেষ জামানায় এসে খুব ভালো হয়েছে, তারপরে ওয়েলকাম। শয়তানি বদমাশি তাও যে বাদ দিছো, মরো তাও ভালো হয়ে মরো। আর কিছু কিছু তো আছে মনে করেন মরার সময়ও ভাব নেয়। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলছেন, ফেরাউন আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, পৃথিবী থেকে পানি আমি বের করেছি, নদ নদী প্রবাহিত আমি করেছি, তুই করিসনি। একটু জোরে বলেন, পৃথিবী থেকে নদ নদী যিনি জারি করেছেন তিনি কি? আল্লাহ। মারআহা, পৃথিবীর জমিন থেকে যিনি শস্য এবং তৃণলতা সবকিছু উৎপাদন করেছেন তিনি কে? আল্লাহ। ওয়াল জিবালা আরসাহা, মিশরে পিরামিড আছে, পিরামিড আপনারা ছবিতে দেখছেন, কথা কন না কেন, দেখছেন না? পিরামিডের কিন্তু মাথা চোক্কা, কথা কন না কেন, মাথা চোক্কা, গোড়ার দিকে প্রশস্ত মোটা, কথা বুঝতেছেন না মনে হয়, গোড়ার দিকে মাথার দিকে একবারও কি গবেষণা করেছেন পিরামিডের মাথা চোখা কেন আর গোড়ার দিকে মোটা কেন? ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে টক্কর দিয়েছিল, নাউজুবিল্লাহ পড়েন। কয় আল্লাহ যেমন করে পাহাড় বানাইছে, পাহাড়ের মাথা চোখা গোড়ার দিকে মোটা, আমিও ওই পাহাড়ের নমুনায় পিরামিড বানায়া দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় ফেরাউন, তুই তো এই পিরামিডকে মাটি খুঁড়ে নিচে থেকে আস্তে 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 তুলে দিস, উপরে গিয়ে মাথাটা চিকন করছিস, কল জিবালা আরো সাহা, আর আমি আল্লাহ পাহাড়কে নিচ থেকে নয় বরং উপর থেকে একদম মজবুত ভাবে মাটির মধ্যে গেড়ে দিয়েছি। এমন কোন সত্তা আছে, এমন কোন রব আছে যে আসমান থেকে উপর থেকে পাহাড়কে মাটির মধ্যে পেরেক স্বরূপ গেড়ে দিতে পারে? আপনারা জবান খুলে বলুন তো, এই পাহাড়কে মাটির মধ্যে গাড়ার মতো কেউ কি আছে? ফেরাউনের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, মাতা আল্লাহ কুমলিয়ান আমিকুম, কিসের তুই মিশরে জনগণের শান্তিদাতা, তুই কিসের জীবিকা দিবি? আমি আল্লাহ তাদের জীবিকা আমি দেই, অলিয়ানা আমিকুম, তাদের গবাদি পশু গৃহপালিত পশুর যত তৃণ খাবার এগুলি আমি দেই। একটু জোরে বলেন না, রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই ফেরাউনের কথা শুনেও কি বুঝতে পারছো না? ফেরাউনের একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমনে সে রাজা হলো, মুসা কেমনে দাওয়াত দিল, আর কেমনে তার মৃত্যু হয়ে গেল, এগুলি দেখেও তো তোমাদের শিক্ষা নিতে হবে। আর তোমরা মক্কার মুশরিকরা বলছো হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে, আমাদেরকে বুঝে একটু পূর্বাভাস দিলে ভালো হতো না? আল্লাহ বলে, পূর্বে তো চলে গেছে ফেরাউন, হামান, নমরুদ, কারুন, নূহ নবীর জামানা, এগুলি দেখেও কি তোমরা শিখতে পারো না? শিক্ষার ব্যবস্থা তো আগেই করে দিয়েছি, তোমরা কেন শিখলা না? এটা এখন তোমাদের দোষ, দেখেও কেন দেখলা না? কথা কন না কেন? রব্বুল আলামিন আবার কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, ফাইযা জাতিত তাম্মাতুল কুবরা, যখন
এসে যাবে তম্মাতুল কুবরা, সেই মহা সংকট কিয়ামতের দিন। সেদিন ফেরাউনের খোদাগিরি আর কুলাবে না। আপনারা একটু জবান খুলে বলুন তো, ফেরাউন যেমন অবিচার করে মূসার প্রতি অবহেলা করলো, ঘাড় ঘুরিয়ে নিল, আল্লাহর আয়াত নিদর্শন দেখেও না দেখার ভান করলো, অবিচার করলো, এই ফেরাউন কি মাফ পাবে? আল্লাহ বলছেন না যে আমি নাকাল আল আখিরাতিল উলা, ফেরাউনকে শাস্তি দিয়ে ধরছি দুনিয়ার এবং আখিরাতের। এই শাস্তি এদেরই হওয়া দরকার। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। এই উদাহরণটা আমার ব্যক্তিগত না, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখছেন যে যদি কেউ ইচ্ছা মতো আল্লাহর কোরআনের আইন ছাড়া ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত চিন্তা করে বিচার কার্য পরিচালনা করে, তাদের শাস্তি কেমন হওয়া উচিত দেখেন। এক গুরু আর এক শিষ্য, ভাষা বুঝছেন তো? দুইজনে সফর করা শুরু করছে। সফর করতে 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 এমন এক এলাকার মধ্যে গেছে যে এলাকার বাজারে গিয়ে দেখে সব কিছুর দাম 1 টাকা, আর 1 টাকা দিলে 16 শের দিবে। কয় শের? যুবকেরা কথা কয় না, কয় শের? মগের মূল্য, জাগার নাম। জোরে কোন কিসের মূল্য? মগের মূল্য। কোনো হিসাব কিতাব নাই। 1 টাকায় 16 শের দুধ, 1 টাকায় 16 শের ঘি, 1 টাকায় 16 শের আপেল, 1 টাকায় 16 শের পানি, মানে যা নিবেন 1 টাকা, সব 16 শের। এখন শিষ্য কয়, গুরু আমি এ দেশ থেকে আর যাব না। গুরু কয় এটা মগের মূল্য করে এই জায়গায় থাকিস না, এই জায়গার কোনো ঠিক ঠিকানা নেই, এখানকার কোনো বিচার নাই, কোনো কিচ্ছু নাই, অতএব এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। বলে না গুরু, এত সস্তা, আমি অন্তত একটু হুকুম দেন কয়টা দিন থাকি আর একটু খাওয়া দাওয়া করে অন্তত গরদানটা মোটা বানাই। গুরু কয় থাক, তবে একটু বিপদ আছে, দেখে শুনে থাকিস। কিছুদিন থাকলো। থাকার পরে দেখা গেল ওই এলাকার রাজ দরবারে প্রচন্ড ভিড়, একটা বিচার হচ্ছে। এই গুরু আর শিষ্য দুইজন গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখতে পারলো একটা চোর, জোরে কোন কি, আসামির কাঠগড়া দাঁড়াইছে। দাঁড়িয়ে রাজাকে বিচার দিচ্ছে, রাজা মশাই আমি আমার বন্ধু আর এক চোর দুইজন মিলে এক বাড়িতে রাত্রিবেলা চুরি করার জন্য শীত কেটেছি। শীত কাটা বুঝেন তো? হ্যাঁ, শিক কাটা। হ্যাঁ, শিং কাটা। এই শিং যখন কাটছি, কাটার পরে আমার এক দোস্ত সে মাথা ঢুকিয়ে দিয়েছে। আমি বাইরে থেকে ডানে বামে তাকিয়ে তাকিয়ে খেয়াল করছি কেউ আসে কিনা। হঠাৎ এই বাড়ির দেয়াল ধসে পড়ে আমার আরেক চোর বন্ধু চাপা খেয়ে মারা গেছে। সুতরাং বাড়িওয়ালা এত দুর্বল করে বাড়ি বানাইলো কেন? বাড়িওয়ালার ফাঁসি চাই। আচ্ছা বলেন, সুবিচার না মগের মূল্য? মগের মূল্য। রাজা কথা তো ঠিক, বাড়ি দুর্বল করে বানালো কেন? আমার দেশের চোর ধ্বংস হলো, বাড়িওয়ালার ফাঁসির অর্ডার হয়ে গেল। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী বাড়িওয়ালাকে ধরে আনলো আর জল্লাদের হাতে তুলে দেওয়া হলো। জল্লাদ এবার মাথা কাটার জন্য নিয়ে যাচ্ছে। বাড়িওয়ালা বলল, জাহাপনা আলমপনা বাচ্চা নামদার, আসলে বাড়িতে আমি নিজে হাতে বানাইনি, বাড়ি বানাইছে মিস্ত্রি। মিস্ত্রি বাড়ি দুর্বল করে বানালো, মিস্ত্রির দোষ, ফাঁসি হলে মিস্ত্রির হওয়া দরকার। রাজা কয় কথা ঠিক, তুমি বেকুসুর খালাস, ফাঁসি হবে মিস্ত্রির। এবার মিস্ত্রিকে ধরে আনা হলো। মিস্ত্রি বলছে, রাজা মশাই আসলে আমি তো শুধু ইট গাঁথনি দিয়েছি আর মশলা লাগছে ইট গাঁথতে, আর মশলাটা বানাইছে আমার জোগালদার। এই জোগালদার মশলার মধ্যে পানি বেশি দিছে, এই জন্যই কিন্তু মশলা পাতলা হতে এই দেয়ালের টেম্পার কম হয়েছে। আমার দোষ নাই, ফাঁসি হলে জোগালদারের হওয়া দরকার। সঙ্গে সঙ্গে রাজা তোর কথার মধ্যে যুক্তি আছে, তুই বেকুসুর খালাস, এবার তাড়াতাড়ি জোগালদারকে ধরে আনো। জোগালদার কোথায়? জোগালদারকে যখন ধরে আনা হলো, জোগালদার কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে, রাজা আমার কোনো দোষ নাই, আমি মশলা যখন মাখাইতেছিলাম 1 বালতি পানি রাখা ছিল, পাগলা হাতি দৌড় দেওয়ার কারণে হাতির পায়ের সঙ্গে লেগে সব পানি এই মশলার মধ্যে পড়ে গেল। সুতরাং হাতির যিনি চালক মাহুত, ওই হাতির চালককে তাড়াতাড়ি ডেকে এনে ফাঁসি দেন, আমার দোষ নেই। তুই বেকুসুর খালাস। হাতির মাহুতকে ডাক দিয়েছে, তুই এদিকে
তোর হাতি দিয়ে পানি ফেলিয়ে দিলি, পানি ফেলে দেওয়ার পরেই তো মশলাটা নরমাল হয়ে গেল, আর নরমাল হওয়ার পরেই তো দেয়ালটা নরমাল হলো, দেয়াল নরমাল হওয়ার কারণে আমার দেশের চোর মরল, কি সম্পদ মরছে দেখছেন। এবার বলে সুতরাং হাতির পরিচালনা তুই ঠিক মতো করতে পারলি না, তোর ফাঁসি। হাতির মাহুত, হাতির চালক বলে আমাকে ক্ষমা করবেন, আমার হাতিটা খুব সহজ সরল একটু ভীতু টাইপের। আমার হাতিটা যখন চলছিল, আমার হাতির পিছনে একটা সুন্দরী রমণী কাঁখে কলস, পিতলের কলস নিয়ে আসতেছিল, আর তার হাতের মধ্যে প্রচুর চুড়ি ছিল। এই চুড়িগুলো কলসের সঙ্গে লেগে লেগে ঝুনঝুন ঝুনঝুন করে একটা বিকট আওয়াজ হচ্ছিল। এই আওয়াজে আমার হাতি একটু ভীত সন্ত্রস্ত হইয়া ডান বাম বুঝতে না পেরে হাতির লাথি লাগছে। আমার হাতির কোনো দোষ নাই, আমারও দোষ নাই, আসল দোষটা হলো ওই মহিলার। ফাঁসি হলে তার হওয়া দরকার, তোর কথায় যুক্তি আছে, তুই বেকুসুর খালাস, মহিলার ডাক দাও। এবার মহিলা ডাক দাও, মহিলা এসে বলে আমার কোনো দোষ নাই, আমার চুরি যে বানাইছে স্বর্ণকার সে ভুল করছে, সে বানাইছে এমন ভাবে চুরির মধ্যে খালি ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়, আমাকে মাফ করেন, স্বর্ণকারকে ফাঁসি দেন, তার বানানোর কেন ঢং নেই। এবার কয় তোমার কথার যুক্তি আছে, যাও তুমিও বেকুসুর খালাস। এবার স্বর্ণকারকে ডাকছি, স্বর্ণকার এসে বলছে আমাকে মাফ করবেন। বলে তোর কোনো মাপ নাই, বলে আমার তো গুরু কেউ নাই, আমার বাপ নাই, দাদা নাই, সব মরে গেছে, আমি আর কি করব। এখন যেহেতু আমার দোষ কাঁধে চাপিয়ে দিলেন, তাহলে তো মাথা পেতে নিতে হবে। জল্লাদ এই স্বর্ণশির মঞ্চে গেল, যাওয়ার পরে ফাঁসির রশিটা তার মাথার মধ্যে দিলে দেখলো কি হায় সর্বনাশ, চিকন চাকন মানুষ, রশিটা মাথা দিয়ে বের হয়ে যায়। এ আরেক বিপদ। রাজার কাছে খবর দিল, রাজা ব্যাপারটা কি, আসলে এখন করব কি এই ঘটনা। রাজা বলল উপস্থিত জনতার মধ্যে যার গলা মোটা তারে দে। সুবিচার না অবিচার, কথা কন না কেন? চুরি করতে গেছে চোর, ওর কোনো দোষ নাই, ওই চোর আবার বুক ফুলায় বিচার দিচ্ছে, উলি বাবালি। সঙ্গে সঙ্গে ওইখানে খোঁজা আরম্ভ হলো, এ রশিটা কার গলায় পরাবে। খুঁজতে 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 ওই শিষ্যকে পেল, গুরু আর শিষ্য। শিষ্য খাইয়া খাইয়া গর্দান এতই মোটা হয়েছে, তাকে ধরে নিয়ে আসা হলো এবং তার গলার মধ্যে ফাঁসির রশি লাগিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে শিষ্য কাঁদতে কাঁদতে বলে, গুরু এবারের মতো আমাকে বাঁচিয়ে নেন, আমি আর জীবনেও কোনোদিন এমন মগের মূল্যকে থাকবো না, সস্তা খাওয়ার চিন্তা করব না, আমাকে বাঁচান। গুরু কয় বারবার বলছিলাম, তারপরে তুই আমার কথা যখন শুনলি না, এখন আমি আর কি করব। চিন্তা করলো আমার সামনে আমার ছাত্র মরবে, এটা হয় না। মনে মনে একটা বুদ্ধি আটলো, বুদ্ধি এটা বললো, রাজা মশাই আগে আমারে ফাঁসি দেওয়ারে দিও না। শিষ্য চিন্তা করলো, সর্বনাশ, আমার চোখের সামনে আমার গুরু মরবে, এটাও তো কোনোদিনের জন্য হয় না। এবার ছাত্র বলছে, না না না, আমার গুরু মরবে না, আমি মরবো। এ বলে আমি মরবো, এ বলে আমি মরবো। রাজা বলল, কি ব্যাপার, তুমি কেন মরতে চাচ্ছ, তুমি তো নির্দোষ। গুরু তখন বলে, ও রাজা মশাই, আমি কি এমনি এমনি মরতে চাই, আমার মরার মধ্যে একটা আশা ভালো আছে। বলে কি ভালো আশা? বলে আমি একটু হিসাব কিতাব করে দেখলাম, এই সময়টা এমন একটা পবিত্র সময়, এই সময়ে যদি কেউ মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে সে স্বর্গে চলে যাবে, এজন্য আমি মরতে চাচ্ছি। রাজা তখন বলে, তোদের কারো স্বর্গে যাওয়া লাগবে না, আমি স্বর্গে যাব, আমি মরবো। এবার রাজা এসে ফাঁসির মঞ্চে উঠল, আর সে ফাঁসিতে ঝুললো। যে রাজা ন্যায় অন্যায় বোঝে না, ফেরাউনি রাজা, ওর গলায় এমন করে ফাঁসির দড়ি ঝোলা উচিত। কথা কন, কথা কন, এমন করে এর গলায় ঝোলা উচিত। নির্দোষ মানুষকে তুমি ফাঁসির মঞ্চে ঝুলাবা আর নিজে বাহবা নিবা, এটা সস্তা নয়, মরণ একদিন আছে। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আল্লাহু আকবার। যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন ইয়াতাযাক্কারু
এমন কিছু তারা দেখতে পাবে, আল ইনসান মানুষেরা তাদের সামনে প্রকাশ করা হবে মা সা পৃথিবীতে চেষ্টা করে করে যে পাপ পুণ্য তারা অর্জন করেছিল। খারাপ কাজে যেতেও কিন্তু সময় ব্যয় করতে হয়েছে, নেশা করতেও সময় ব্যয় করতে হয়েছে, পয়সা ব্যয় করতে হয়েছে, কথা বলেন না কেন? চেষ্টা করে করে গুনাহ কামাই করছে, চেষ্টা করে করে যা সব কামাই করছে, কাল হাসরের ময়দানে সব তারা চোখে দেখতে পাবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, কিয়ামতের ময়দানে জাহান্নামকে প্রকাশ করা হবে লিমান ইয়ারা, যে তা দেখতে চায়। আচ্ছা বলুন তো, কেউ কি জাহান্নাম দেখতে চায়? না, কথা বলেন না কেন? না। আল্লাহ তাআলা তাহলে জাহান্নাম দেখার কথা কেন বললেন? তাফসীর বুঝতে হবে। শুরুতে রব্বুল আলামিন বলছেন ফারাহুল আয়াতাল কুবরা, মুসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর আয়াত দেখাইতে চাইছিল, ফেরাউন দেখে নাই। কথা কন না কেন? আপনাকেও রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়েছেন, আপনি কোরআন দেখলেন না, তাহলে এখন জাহান্নাম দেখেন। কথা কন না কেন? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন লিমান ইয়ারাব, যে জাহান্নাম দেখতে চায় তাকে তো অবশ্যই আল্লাহ জাহান্নাম দেখাবেন। ফাআম্মা মান তাগা, অতঃপর যে সীমালঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং হায়াতের জিন্দেগিকে অগ্রাধিকার দিয়েছে, প্রাধান্য দিয়েছে। রব্বুল আলামিন আজীব এক কথা উল্লেখ করলেন, শুনলে কিন্তু চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহ বলছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তুমি দুনিয়ার হায়াতকে আখিরাতের চাইতে প্রাধান্য দিলা। দুনিয়ার হায়াত নিয়ে তুমি মত্ত হয়ে থাকলে, জিনা করলে, ব্যভিচার করলে, সুদ খেলে, ঘুষ খেলে, মানুষের সুবিচার করা বাদ দিয়ে অবিচার করলে, মার্ডার করলে, কথা কর না কেন? তুমি দুনিয়ার সব আকাম কুকাম করলে, এবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাশাপাশি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, কিয়ামতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কেমনে আমার রবের সামনে দাঁড়াবো, এই পাপী মুখটা কেমনে আমার রবকে দেখাবো, কেমনে আমি সুদারু হয়ে আমার রবের সামনে দাঁড়াবো, কেমনে আমি বেনামাজি হয়ে আমার রবের সামনে দাঁড়াবো, কেমনে আমি অপরাধী হইয়া আমার রবের সামনে দাঁড়াবো, এই ভয় করে অনাহান নাফসা, আর নিজেকে বিরত রাখে আনিল হাওয়া, সমস্ত কুপ্রবৃত্তি থেকে, খারাপ কাজ থেকে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই আল্লাহ তাআলা চিরস্থায়ী ঠিকানা করে দিবেন জান্নাত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কার যারা মুশরিক, যারা কাফের লিডার, এরা আল্লাহর রাসূলকে কটাক্ষ করে প্রশ্ন করে, নবীর সঙ্গে বেয়াদবি করে করে বলে ইয়াসআলুনাকা, আল্লাহ বলেন নবীজি গো, তারা আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে আনিস সাআ, কিয়ামত সম্বন্ধে, আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন, আপনি যদি ফেরাউনের কাছে গিয়ে যদি বলেন ফেরাউন সাহেব, আমি যে একটা খুন করছি, আমার শাস্তি কখন দিবেন? ফেরাউন কি বলবে? 10 দিন পরে দিতে চাইছিলাম, তুই যেহেতু এত আশাবাদী, তাহলে তোরে এখনই দিলাম। কথা কন না কেন? দেখছেন কত বড় আহাম্মকের আহাম্মক। বলে কিয়ামত কখন হবে, এটা কত বড় আহাম্মকি প্রশ্ন। আল্লাহর সাথে সাথে জবাব দিছেন, একটু জোরে বলেন না মারহাবা। ফিমা আনতা মিন যিকরাহা, নবীজি গো, এই কিয়ামতের বর্ণনার সাথে আপনার সম্পর্ক কি? ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের চরম জ্ঞান আপনার নাই, আমি আল্লাহর একমাত্র চরম জ্ঞান আছে কিয়ামত সম্বন্ধে। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা,
বস্তুত আপনি শুধু মুনজির, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি শুধু কিয়ামতের ভয়টা দেখাইতে পারেন। মাইয়াকশাহা, যে কিয়ামতকে ভয় করবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেন তারা কিয়ামতের দিন সচক্ষে দেখবে, লাম ইয়ালবাসু, তারা তেমন কোনো সময় অবস্থান করেনি, ইল্লা, তবে হ্যাঁ, আশিয়াতান, এক সন্ধ্যা, আও দুহাহা, অথবা এক সকাল। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব তখন মনে হবে আমরা তেমন কোনো সময় অবস্থান করিনি, অথচ আমাদের ঘুমের মধ্যে হাজার হাজার বছর কেটে গেছে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। ফেরেশতারা এসে বলবে, হুজুর একটু দয়া করে উঠেন হুজুর। আপনি লাফ দিয়ে উঠবেন। আপনি যদি নেককার হন, আপনি উঠে দেখবেন সূর্য একদম ডুবু, সূর্য প্রায় লাল হয়ে গেছে। আপনি চিৎকার করতে থাকবেন, হায় হায় রে, আসরের নামাজ তো যাই হয়ে গেল, কে কোথায়, তাড়াতাড়ি ওযুর পানি দাও, আসরের নামাজ পড়ব। ফেরেশতা তখন আদবের সঙ্গে বলবে, হুজুর এটা দুনিয়া নয়, এটা হাসরের ময়দান। তখন আপনি বলবেন, কি আশ্চর্য কথা তুমি বলছো, আমি তো দুপুরবেলা এইমাত্র খেয়ে দে একটু শুইলাম, আর এখন ঘুম থেকে উঠলাম, আর তুমি বললা হাসরের ময়দান, বুঝলাম না। অথবা আপনি সকালবেলা মৃত্যুবরণ করেছেন আর উঠেছেন একটু পরে, এরকম মনে হবে হাসরের ময়দানটা কিন্তু খুব একটা দূরে না, মৃত্যু খুব একটা দূরে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে সূরা নাজিয়াতের তাফসীর থেকে আমরা যা বুঝলাম, মৃত্যু আমাদের হবে যদি মৃত্যুটা পবিত্র আত্মা নিয়ে আমরা বরণ করতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই ভালো। আর যদি আমাদের মন মানসিকতা ফেরাউনের মতো হয়, ওই মৃত্যুর ফেরেশতারা নাজিয়াত একদম সজোরে আমাদের প্রাণকে টেনে বের করবে, দুর্গন্ধ, পচা, নোংরা বস্তার মধ্যে পড়বে, জাহান্নামের অতল গহ্বরে আমাকে আপনাকে ফেলে দিবে। এবার এই সূরার তাফসীর বুঝে থাকলে বলুন তো, আমাদের মরা লাগবে না লাগবে না? ভাই বলুন, সন্দেহ আছে? বলেন, এক আওয়াজে বলেন, মরতে হবে না হবে না? তবে এখন আপনার এখতিয়ার, আপনি কি ভালো হয়ে মরবেন না মন্দ হয়ে মরবেন? আপনার এখতিয়ার, আপনার উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সূরা নাজিয়াতের তাফসীর থেকে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আমিন। শোনেন, আমার আর একটি পয়েন্টের বক্তব্য বাকি আছে। সূরা নাজিয়াতের তাফসীর কিন্তু শেষ করলাম, আর ওই যে হিন্দু যোগী আর আল্লাহর ওলি আব্দুল কুদ্দুস সাহেব গম্বুজের মধ্যে এখনো আছে, মনে আছে না? না বিরক্ত হলেন আপনারা? কোনো বিরক্তি আছে? আর কয়েক মিনিট অসুবিধা হবে? হিন্দু যোগী আর আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি দুইজনে কিন্তু গম্বুজের মধ্যে, মনে আছে না নাই? আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যে তোমার কুফুরের যে দুর্গন্ধ তুমি নিজে পেয়েছো, ইমানের যে সুঘ্রাণ তুমি সেটাও নিজে পেয়েছো, তুমি এবার বলো তুমি কোন দুঃখে মুসলমানদের ইমান নষ্ট করে হিন্দু বানিয়ে ফেলছো? তুমি কি তোমার ভুলটা বুঝতে পারছো না? বলে, হুজুর ভুল বুঝতে পারলে আমার কি, আমি কিন্তু আমার মিশনের প্রতি অবশ্য অগ্রগতি ঠিক রাখবো, আমি কখনো আমার মিশন থেকে নড়চড় হব না। আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, একে যদি এখান থেকে আমি একটু দূরে সরাতে না পারি, তাহলে সব মুসলমানদের ইমান আমালকে সে নষ্ট করে ফেলবে, কি করা যায়? তখন আব্দুল কুদ্দুস গঙ্গুই বললেন, তুমি এটা শিখলে কিভাবে? এই তুমি রহস্যটা, এই জাদু মন্ত্রটা কেমন করে শিখলে? তখন সে মুস্কি হাসতে হাসতে বলল, আমার যিনি গুরু ছিলেন উনি আমাকে বলেছিলেন একটা কাজ করতে। জবান খুলে বলুন তো, কাজ কয়টা? একটা। জোরে বলে না, কয়টা? একটা। ডাক দেয়া বলে, সেই কাজটা কি? বলে, একটা মাত্র কাজ, যেটা আমার করতে মনে চায় না সেটাই করতে হবে, আর যেটা করতে মনে চায় সেটা করা যাবে না। যেমন মনে করেন এখন মিষ্টি খাইতে মন চাচ্ছে, খাওয়া যাবে না। এখন ঘুমাতে মন চাচ্ছে, ঘুমান যাবে না। কথা বুঝতে পারছেন কি? মানে যা মনে যাবে তার উল্টা।
এটা যদি করো তাহলে দেখবে তোমার অনেক কিছু হয়ে যাবে, যেটা এখন আমার হচ্ছে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী বলছেন, তাহলে মনে যা চায় না সেটাই করতে হবে, এটা তোমার গুরুর আদেশ। বলে হ্যাঁ, এখন কি তোমার ইসলাম গ্রহণ করতে মন চায়? কয় না। মারহাবা কর না কেন? মারহাবা। কঠিন এক জায়গায় হাত দিছে না। হ্যাঁ। বলে তোমার গুরুর আদেশ কি? কয় যেটা করতে মনে চায় না সেটা করতে হবে। তাহলে তোমার ইসলাম তো গ্রহণ করতে মনেই চাচ্ছে না, তোমার গুরুর আদেশ তুমি মানবা না? কয় তা তো মানবই। তো ইসলাম গ্রহণ করতে মন যদি না চায় তাহলে গ্রহণ করতে হবে, এটাই গুরুর আদেশ। আল্লাহু আকবার কর না কেন? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে এই হিন্দু যোগী তার গুরুর আদেশ পালন করার লক্ষ্যে ওই গম্বুজের মধ্যে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে কালেমা পাঠ করেছে। জবান খুলে সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আরে কালেমাটাও কি একটু সুন্দর করে পাঠ করতে পারলেন না? একটু জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজার মাজলিস, এবার আব্দুল কুদ্দুস গঙ্গোহী বলছে, তুমি যে অসংখ্য মানুষকে মুসলমান থেকে হিন্দু বানালে, তুমি এখন এই গম্বুজ থেকে বের হবে। আগামীকালকে একটা কনফারেন্সের ডেট দেওয়া হবে, সময় করা হবে, সেখানে মানুষদেরকে সমবেত করা হবে। আর তুমি এই রহস্যটা ভেঙে দিবে, মানুষগুলিকে ঈমানের দাওয়াত দিতে হবে। এটা এখন তোমার 1 নাম্বার কাজ। বলে ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই। মারহাবা কর না কেন? মারহাবা। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। পরের দিন এলাকার মধ্যে সময় মতো অজস্র মানুষ জমা হলো, আর হিন্দু যোগী আদ্যপ্রান্ত সব কথা বললো। আসলে আমার কোনো কৃতিত্ব নাই, আসল ঘটনা এই তোমরা কেউ হিন্দুত্ব বরণ করে আমার প্রতি আকৃষ্ট হয়ে নিজের ঈমানকে খইয়ে দিও না। সাথে সাথে যেই সমস্ত মুসলমানগুলি ভুল বুঝে হিন্দু হয়ে গিয়েছিল, ওই সমস্ত মুসলমানেরা আবার ভুল বুঝতে পেরে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বুঝে থাকলে আরেকটা বার জবান খুলে বলুন তো, একমাত্র হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে জাদু, মুজিজা এগুলি কখনো এক জিনিস হতে পারে না। জাদু হলো কুফরি। জোরে বলেন, জাদু কি? কুফরি। তবে আল্লাহ রসুল বলছেন আসসিহরু হক, জাদু সত্য। জাদু বলতে কিছু একটা আছে, অবশ্যই আছে, তাই বলে জাদুকে অবলম্বন করা কুফরি। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমলের তৌফিক দান করেন।